আপনি দোয়াটা উল্টো করে করে দেন ইয়া রাসূলুল্লাহ, ওই নহরটা ওই ড্রেনটা যেন আমাদের জান্নাতের ভিতরে কুলকুল কুলকুল করে বইয়ে দেওয়া হয়। এর মানে সাহাবীরা পরোক্ষভাবে জান্নাতকে চেয়ে নিলেন, যারা নবী পেয়েছিলেন তাই জান্নাত পেয়ে গেছে। আজ কোন নবী নাই, আর নবী আসবে না, আর নবী আমরা পাবো না, তাহলে আমরা জান্নাতটা কিভাবে চেয়ে নেব? আমরা জান্নাতের সুসংবাদটা পাবো কেমন করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যার ভিতরে 8খানা গুণ পাওয়া যাবে রে, যে লোকের ভিতরে 8খানা আমল পাওয়া যাবে, আমি আল্লাহ ওই লোককে জান্নাতের সুসংবাদ দিব, ওর কোনো চিন্তা রবে না, রবে না। প্রথম নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত-তাইব, যারা তওবা করনে ওয়ালা হবে রে, আল্লাহর কাছে যারা ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, ভুল স্বীকার করবে, আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যারা বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহর কাছে যারা তওবা করবে, ইস্তিগফার করবে, ক্ষমা চেয়ে নিবে, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের সুসংবাদ দিব, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আর যে লোকটা ক্ষমা চাইবে না, ইস্তিগফার করবে না, নিজের পাপের কাছে ক্ষমা, পাপের ব্যাপারে ক্ষমা চাইবে না, আমি আল্লাহ ওকে ক্ষমা করব না, ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই পাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তওবা করনে ওয়ালা হয়ে যাও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করব, কোনো চিন্তা হবে না। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও। এখন আপনাদের একটা উপন্যাস বলছি, বুঝার চেষ্টা করেন। আচ্ছা, এখন আপনাদেরকে দুটি প্রশ্ন করবো, একটু উত্তর দিবেন, দেখি সবাই চেষ্টা করেন একবার, ইনশাআল্লাহ বলেন, উত্তর দেবেন তো? এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনারা রমজান মাসে তারাবি পড়েন, রোজা রাখেন, দান করেন, আবার জালসাও করেন, নামাজ রোজা জিন্দেগিতে এত করছেন, আচ্ছা কেন করছেন? এর উত্তর কি দিবেন? হ্যাঁ, জান্নাত পাওয়ার জন্য, একটা বুঝলাম। আচ্ছা এদিকে দেখো, আমরা জীবনে, আপনারা জীবনে নামাজ রোজা দান সাদকা খায়রাত যা কিছু করছেন, কেন করছেন একটু সবাই বলেন? জান্নাত পাওয়ার জন্য। একটু সবাই বলার চেষ্টা করেন, কিসের জন্য বললাম? জান্নাত। আর আর শুধু জান্নাত? আরেকটা হবে কি অপোজিটে, জাহান্নাম থেকে বাঁচা, তাই না? তার মানে আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, তাই তো? কথা বলেন এরা, জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমল করতে হবে, তাই তো? যারা একটা আমল নাই কোথায় যাবে? জাহান্নাম যাবে। ভালো আমল না থাকলে জাহান্নাম যাবে না? যাবে।
তাহলে আমরা জিন্দেগিতে জানি যে আমল করলে জান্নাত যাবে, আমল না করলে জাহান্নাম যাবে, এটা আমরা জানি কি জানি না? জানি। কিন্তু একটা গবেষক তিনি কোরআন থেকে সূরা আরাফ থেকে দলিল দিচ্ছে, কথাগুলো ভালো করে বুঝার চেষ্টা করেন। তো তিনি গবেষণা করে করে বলছেন যে আল্লাহ মানুষকে পাপের কারণে জাহান্নাম দিবে না। কথাটা উল্টা লাগলো না? হ্যাঁ না বলেন? আরে বাবা, কথাটা উল্টা হলো না? ও বলছে যে আল্লাহ মানুষকে পাপের কারণে জাহান্নাম দিবে না। তো জালসা শুনতে হবে না, চ বাড়ি চ, পাপ করবো, চ গান শুনবো। কে বলবে নামাজ পড়বো না, পাপ কর, জাহান্নাম যাবি না, মুলবি বলে দিয়ে গেছে, তাহলে ঝামেলা লাগবে না? হ্যাঁ, তো বলছে যে আল্লাহ মানুষকে পাপের কারণে জাহান্নাম দেবেই না। তো দেবে কেন? তো যুক্তি দেখেন, আমি আপনাকে একটা যুক্তি দিয়ে একটা আয়াত বলছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই উদাহরণগুলো ভালো করে বুঝবেন তো বায়ানটা বুঝতে সহজ হবে। তো এখানে যতটি লোক আছেন, এই বসো, এখানে যতটি লোক আছে এর ভিতরে একজনের নাম হলো জমিরুল। কি নাম? সবাই বলেন না বাপ? এবার তাকবীর দেখেন, লিল্লাহি তাকবীর। জমিরুল, এটা বুঝাবার জন্য বলছি। এই জমিরুলকে ধরেছে মনে করলেন কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা। কে? জাহান্নামের ফেরেশতা বলছে জমিরুল চল জাহান্নাম চ। তো জমিরুল বলছে হ্যাঁ তোর কথায় জাহান্নাম যাব। তো কত মজা লেগেছে নাকি? যাব না জাহান্নাম। আচ্ছা আমরা সবাই জমিরুল, মনে করেন আমাকেই ধরেছে, আপনাকেই ধরেছে। তা আমরা বলবো কেন যাব? যাব না জাহান্নাম। এই ফেরেশতা এবার আল্লাহকে বলছে, আল্লাহ তোমার জমিরুল বান্দা জাহান্নাম যাবে না বলছে যে। আল্লাহ বলবেন জমিরুল, আমরা সবাই জমিরুল, কথা বুঝতে পারছেন কিনা? এবার আল্লাহ বলছেন জাহান্নাম গেলি, চ জাহান্নাম যাবি চ। আমরা সবাই আল্লাহকে একটা প্রশ্ন করব, প্রশ্নবাচক চিহ্ন কি? আল্লাহ কেন যাব? এই কথাটা জিজ্ঞাসা করবেন তো? হ্যাঁ না বলেন না গো? সবাই করবে না? আল্লাহ কেন যাব? তো বলছে তখন যদি আল্লাহ বলে দেয় যে তোরা গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তো গবেষণায় বলছে যে তাহলে বান্দার কোনো টেনশন নাই, আল্লাহরই বিপদ হবে। কিন্তু আল্লাহর বিপদ হবে? সবাই বলেন হবে? আল্লাহ তো বিপদ হবে না? এরা কথা বলছে না গো। তো বলছে যদি মনে করেন বলে দিল আল্লাহ যে তোরা পাপ করেছিস তাই জাহান্নাম যা, তখন আমরা জমিরুল, আমরা সবাই আল্লাহকে উত্তর দিব। কি উত্তর? হাদিস, আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন। নবীজি বলেছেন বানি আদমের সমস্ত ছেলে মেয়েরা গুনাহ করবে, মানুষেরা গুনাহ করবে। এটা কে বলেছে? নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে আমরা মানুষের ডিউটি হলো গুনাহ করা। কি করা? জোরে বলেন সবাই, সবাই বলেন না গো? গুনাহ করা। আর আল্লাহর যতগুলি সিফাতি নাম আছে এর ভিতরে একটা নাম গাফফার, গফুর আছে না? কথা বলেন। তাহলে আল্লাহ গাফফার মানে আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আর মানুষের ডিউটি হলো গুনাহ করা। আল্লাহর ডিউটি ক্ষমা করা, মানুষের ডিউটি হলো গুনাহ করা। যেদিন আল্লাহ বলবে গুনাহ করেছিস তাই তোরা জাহান্নাম যা, সেদিন আমরা বলবো আল্লাহ নবী বলেছেন আমরা গুনাহ করব, তো গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। কি? আল্লাহ তুমি বলেছো তোমার নাম গফফার, তুমি ক্ষমা করনেওয়ালা। আল্লাহ আমার ডিউটি গুনাহ করা, আমি গুনাহ করেছি মানে ডিউটি পালন করেছে। আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, ডিউটি কেন পালন করো না? এই বিপদ কার হলো? কার গো? আল্লাহ। বুঝা? আল্লাহ, আল্লাহর বিপদ হবে? কথা বলেন। বিপদ কার? ভূতের বাপের। কার? বিপদ কাউরি নাই। এই জন্য একজন গবেষণায় তিনি বলছেন আল্লাহ কিয়ামতের দিন কাউকে বলবে না গুনার কারণে তোরা জাহান্নাম যা। আল্লাহ সেদিন কি বলবে? ওরে আমার বান্দা, ওই গুনাহগুলি আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যা। আমি ছিলাম গফফার, আমি ছিলাম গফফার, আমি ছিলাম ক্ষমা করনেওয়ালা। আমি তোদের বারবার বলেছিলাম তওবা করো, ক্ষমা চাও, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব। হতভাগা মানুষ রে, তোরা ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যাবে, তওবা না করার কারণে
তাবারাকা ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন 8টা গুণ যার ভিতরে পাওয়া যাবে আমি আল্লাহ তাকে জান্নাতের সংবাদ দিব। প্রথম নম্বর আল্লাহ বলে তওবা করনে ওয়ালা হয়ে যাও, তোমরা তওবাকারী হয়ে যাও, হাসতে হাসতে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না। আচ্ছা এখন একটা কথা বলছি, কেউ হ্যাঁ না বলবেন, একটু আমাকে হেল্প করেন, তাহলে আমি আপনাকে কিছু দিতে পারবো। আর আপনি যদি বোবা হয়ে বসে থাকেন তাহলে আমি আপনাকে বুঝাতে পারবো না। একটু কথা বলবো, ক্লাসের ছাত্র শিক্ষক মিলে যদি কথা বলে তাহলে ক্লাসটা করতেও ভালো লাগে, বুঝাতেও সুবিধা হয়। তা আমি আপনাদের আচ্ছা, পৃথিবীতে একমাত্র দেশ যার নাম বাংলাদেশ, কথা বুঝেন, আমরা ইন্ডিয়াতে আছি, ওদের চেয়ে তো অনেক ভালো আছে, এটা আপনারা মানেন? হ্যাঁ না বলেন? ওদের চেয়ে বিভ্রান্তকর দেশ আর পৃথিবীতে দ্বিতীয় নম্বর কোথাও পাবেন না। আপনারা জানেন তো, বাংলাতে জিকির করতে 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 বাংলাদেশে বক্তা গেলে ডিগবাজি মেরে দিচ্ছে, দেখেননি আপনারা? হ্যাঁ না বলেন না? জিকির করতে করতে কি আবার বাসে চেপে দিয়েছে একদম। তো এগুলো সব হলো ভণ্ডামি। আচ্ছা ওর যদি এতই প্রেম জেগেছে জিকির করতে করতে বেহুশ হয়েছে, একবার কারেন্টে হাত দে, এদিকে হুশ আছে না? কেউ দেখবেন ওখানে লাইট জ্বলছে, ওখানে কেউ হাত দেয় না, অত বাসে উঠে দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন, জিকির করতে করতে উজানির পীর কিলে একদম ডিগবাজি মেরে দিচ্ছে। এর নাম বাংলাদেশ। তো বাংলাদেশে বিশেষ করে কিছু পীরদের তরিকা গ্রুপ আছে, আপনারা একটু হ্যাঁ না বলবেন, আমি বুঝাতে পারছি কিনা। চরমনায় পীর নাম শুনেছেন? শুনেননি আপনারা? হ্যাঁ শুনেছেন? ভাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন, একটু শুনেন তো, বসে শুনেন, একটু আমার কথাটা একবার রাখেন, একটু বসে শুনেন। চরমনায় পীর, এদিকে দেখেন, আপনারা ওইদিকে তাকান না, আমি দেখছি ওদিকে, আপনারা কেন দেখবেন? এদিকে আপনারা আমার দিকে দেখেন। তো চরমনায় পীরের একটা কিতাব, এদিকে এদিকে এদিকে, মারেফাতের চাবুক। তারপরে বাংলাদেশের আর একটা কিতাব, ওটা ভালো কিতাব, বইটার নাম বলছি, আপনি লিখবেন, বইটা কিনবেন লাইব্রেরিতে অনুসন্ধান করে। বইটার নাম কি? বইটার নাম হলো তাওহীদের মূল শিক্ষা। কি বললাম? খুব সুন্দর নাম, নামটা ভালো না? আর বইটাও ভালো, বইটাও ভালো। ওই বইয়ে এবং ওই চরমনায় পীর সাহেব যা বলেছেন তা নকল করেছেন মারেফাতের চাবুক থেকে। চরমনায় পীর কি লিখেছে জানেন? এদিকে দেখেন, চরমনায়ের পীর লিখেছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি বলেছে? এরা কথা বলে না গো। আচ্ছা আপনারা বলুন দেখি, কোনো কিছুকে যদি ফরজ বলতে যান বা ফরজ সাবিত করতে যান, এর পেছনে আপনাকে গ্রহণযোগ্য সহি দলিল লাগবে। কি লাগবে না শেখ? বিলকুল ফরজ, অন্তত ফরজ, এটা সুন্নত বলছে না, নফল মুস্তাহাব বলছে না, বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, তাহলে নিশ্চয়ই এর পেছনে দলিল লাগবে। লাগবে কি লাগবে না? তা আপনারা কি বলছেন, ওর কাছে দলিল নাই? নাই, ওর কাছেও দলিল আছে, হাদিস কোরআনের জোরে না, চোপার জোরে। নাই ভাবছেন? আছে। বুঝি কি দলিল? এবার দলিল নেন। এবার মূল পয়েন্টে এলাম। চরমনায় পীর লিখছেন, দেখেন, কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, মানে অনেক গুনাহ করার পর কোন মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, চরমনায় পীর লিখছেন আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলে ক্ষমা নাই, তবে যদি ক্ষমা হবে কি করে? কোনো তো অপশন থাকতে হবে, ক্ষমা হবে কি করে? তখন ওই পীর সাহেব লিখেছেন যে তখন বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। বলে কি ফরজ? এবার বলতেন, তাহলে লোকটা ক্ষমা হবে কি করে? এই গুনাহগার লোকটা একটা যোগ্য পীরের কাছে যে মুরিদ হবে, পীরের মুরিদ হয়ে পীর বাবাকে এর গুনার কথা বলবে, মুরিদ তার গুনার কথা পীর বাবাকে বলবে, বাবা আমার জীবনে ইহাই হয়েছে বড় বড় পাপ, একটু আমার লাগিয়া আল্লাহর কাছে আপনি একটু কান্নাকাটি করে বলেন। পীর সাহেব মুরিদের লাগিয়া কান্নাকাটি করে 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 বলবেন, আল্লাহ ইহাই আমার মুরিদ, আমার লাগিয়া আপনি তাহাকে ক্ষমা করুন, তবে ক্ষমা হবে, নচিত ক্ষমা হবে না। আর আল্লাহর কোরআন বলছে জি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালেস নিয়তে
এখন নিশ্চিতর সঙ্গে তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আত-তাইবুন, তওবা করনে ওয়ালা হয়ে যাও, আল্লাহ তোমাদের তওবা কবুল করে জান্নাতের মেহমান বানাবে, কোনো চিন্তা রবে না। এরকম উদ্ভট আরো অনেক কথা আছে। আর একটা শোনায় আপনাকে, লেখেন ইনারা দেখেছেন হয়তোবা, আপনারা হয়তো অনেকেও দেখেছেন, কেউ বা নাম শুনেছেন। তার নাম হলো মাওলানা আবু তাহের বর্ধমানী। নাম শুনেছেন? শুনেননি আপনারা? এ বাংলার বিখ্যাত আলেম, কিন্তু তিনার জীবদ্দশায় তিনি এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন বাংলাদেশে। কথা বুঝবেন, বাংলাদেশেই তার ইন্তেকাল হয়েছেন রাহেমাহুল্লাহ। আল্লাহ তিনার উপর রহম করুন, সকলে বলেন আমিন। তো তিনি ভালো আলেম ছিলেন, শুধু ভালো আলেম না, খুবই ভালো আলেম ছিলেন। তো তিনি যুক্তি দিয়ে অনেক কিছু বুঝাতে পারতেন। তার একটা যুক্তি শোনাবো আপনাকে। একটা বইয়ের নাম বলছি, এদিকে দেখেন, আর একটা কিতাবের নাম বলছি। কিতাবটার নাম হলো পীরতন্ত্রের আজব লীলা। কি বললাম? আমি এই রাস্তা দিয়ে অনেক দূর অব্দি গিয়েছি, একটা হাট অব্দি গিয়েছি, আমি দেখেছি বারসইয়ের দিকে। তা আমি আপনাকে যেটা দেখাচ্ছি, উনি বলছেন এই যে পৃথিবীতে মাজার, মাজার দেখেছেন আপনারা? হ্যাঁ না বলেন না গো? দেখেছেন? বলে কেমন করে পীরের আবির্ভাব হলো, খুব ভালো করে শুনুন গল্পটা। এতে গল্প আবু তাহের বর্ধমানী লিখছেন ওই বইটাতে, পীরতন্ত্রের আজব লীলা। আচ্ছা, আপনাদের এলাকাতে হাট হয়, বিলাসপুরে হাট কি বার? সোমবার। সোমবার, বাস ভালো জায়গা পেয়েছি। আচ্ছা, আগেকার জামানায় এখন যত সুন্দর রাস্তা, আগেকার জামানায় এত সুন্দর ছিল? আগে ওই মাকায়ের ভুট্টার মাঝখানে রাস্তা ছিল, ছিল না? তা হাটে 3 রকম লোক যায়। কয় রকম? একজন বেচতে যায়, একজন কিনতে যায়, একজন চাহিতে যায়। আমি ভুল বলছি কি? তো মনে করেন বৃহস্পতিবার দিন হাট, বিলাসপুরের হাট। কিবার বললাম? এখন কাটিহারের দিক থেকে একটা পানের পাইকার, ও পাইকারি করতে আসছে, বিক্রি করতে আসবে। হাট আছে কিনা পাইকাররা? তো আগেকার জামানা তার গাড়ি ছিল না ভাই, তো ও পানের বোঝা এরকম করে মাথায় নিয়েছে, এরকম আমার দিকে দেখেন, এরকম মাথায় নিয়ে একদম মারলো দৌড় বিলাসপুরের হাট। তাড়াতাড়ি সকাল সকাল বসতে হবে না, জায়গা পাওয়া যাবে না। এবার যেতে 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 মাঠের রাস্তা, মাটির রাস্তা, এই হাট যাওয়ার রাস্তাতে দেখছি যে এক জায়গাতে শিয়ালে পায়খানা করেছে। কে পায়খানা করেছে? মিস্টার শিয়ালে এত সুন্দর পায়খানা করেছে, রাস্তার মাঝখানে করে দিয়েছে। আচ্ছা, এখন পানের পাইকারকে রাগ হবে? হবে না? কথা বলে না? পানের পাইকার তো পানের পাইকার ভালো করে লক্ষ্য করে দিচ্ছে, কেউ লয় শিয়ালে পায়খানা করেছে। কে বলেছে? শিয়াল। কে করেছে? তখন এটা ঘৃণা লাগবে, লাগবে না? এই পানের পাইকার কি করেছে? আবু তাহের বর্ধমানী লিখছে, ওর মাথা থেকে 2টা পান ছিঁড়েছে, পানের পাতা। পানের পাতা ছিঁড়ে ওই পায়খানার উপরে দিয়েছে, ঢেকে দিয়েছে, কেউ দেখতে না পায়, গন্ধটা না ছড়ায়। এটা সবাই বলেন তো। আচ্ছা, এই পানের পাইকার কাজটা ভালো করলো না খারাপ করলো? ভালো করলো। ভালো করলো না? পায়খানা ঢেকে দিলে ভালো করলো না? ভালো করলো। এবার পান দিয়ে, 2টা পান দিয়ে পায়খানাকে ঢেকে একদম বিলাসপুরে হাটে চলে এসছে। এই পানের পাইকারের পেছনে ছিল এক আলুর পাইকার। কে? ও আলু বস্তায় নিয়ে আসছে মাথায় করে। ও যখন ওই জায়গা দিয়ে পার হচ্ছে, ওই জায়গাতে বড় বড় করে দেখছে, রে সুবহানাল্লাহ, এখানে পান কেন দেওয়া আছে গো? নিশ্চয়ই কোনো বড় আল্লাহর অলি টুলি কেউ আছে, যার জন্য কেউ পান দিয়েছে। আমি যদি 5 কেজি আলু না দিই, তাহলে আমার ব্যবসা উল্টা দিয়ে ঘুরবে। তখন নতুন বস্তা থেকে 5 কেজি আলু ঢেলে দিয়ে চলে গেছে। এর পেছনে ছিল এক চাইলের পাইকার, ও বস্তা বস্তা চাইল নিয়েছে। ওই জায়গাতে সে বলছে সুবহানাল্লাহ, এখানে পান, এখানে আলু, নিশ্চয়ই কোনো বড় আল্লাহর অলি টুলি কেউ আছে, যার জন্য কেউ পান দিয়েছে, কেউ আলু দিয়েছে। আমি যদি চাইল না দিই, তাহলে তো আমার ব্যবসা উল্টা চলে যাবে। উচেটে চাইল দিয়েছে, কে নুন দিয়েছে, কে তেল দিয়েছে। এবার বলুন, সন্ধ্যাবেলা পানের পাইকার যখন বিলাসপুরে হাটে পান বেচে শেষ, খালি বস্তা নিয়ে নাচতে নাচতে যাচ্ছে, ওই জায়গাতে যে বলছে সুবহানাল্লাহ, ঢেরি মাল। আচ্ছা, ও তো জানে এখানে কোন আল্লাহর ওলি আছে, ও জানে না? কথা বলে না? ও জানে না? সবাই না জানলে বেচারা কিন্তু জানে যে এখানে কোন আল্লাহর ওলি আছে। কথা হ্যাঁ না বলেন আপনারা? ও দেখছে অবাক করা ব্যাপার। হ্যাঁ, ও তখন ওখানে যা মাল জমা হয়ে আছে, ওর খালি বস্তা মাল তো বিক্রি হয়ে গেছে পান,
ওর বস্তাতে সব চাল, চিনি, তেল, আলু সবকে ছেমটিয়ে বেঁধে নিয়েছে। তা মাথায় নিয়ে মারলো, ধর স্ত্রীর বাড়িতে চলে গেছে। ওর স্ত্রী যে কে বলছে, বিবি রে আর পানের ব্যবসা করতে হবে না, আল্লাহ নসিব খুলে দিয়েছে। কেমন কথা? বলে চলো আমার সঙ্গে তোমাকে দেখাবো। ওর স্ত্রীকে এনে বলছে দেখ, বলে ছি তুমি শিয়ালের পায়খানা দেখাবে লেলে? না রে পাগলি, এর উপরে তুই একটা মাটি চাপিয়ে দে। কি চাপা? ও মাটি চাপিয়ে দিয়ে লিপে দিয়েছে। আগামী বৃহস্পতিবার এই বিলাসপুরের হাট, ওই আগামী বৃহস্পতিবার বিলাসপুরের হাট আসার আগে ওই পায়খানার মাটি দিয়ে ভালো করে চাকচিকোণে লিপে দিয়ে উপরে একটা লাল কাপড় বেঁধে দিয়েছে, তাতে সাদা কাগজে লিখে দিয়েছে শাক শিয়াল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। চলছে জমজমাট ব্যবসা। তা আপনাকে বলছে যে ওইখানে তোরা যা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, ওইখানে যেয়ে তোকে ক্ষমা চাইতে হবে। আর আল্লাহর নবী কি বলছেন দেখেন, আল্লাহর নবী কি বলছেন দেখেন। আল্লাহর নবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবী। এইদিকে দেখেন, আবার হাদিসের দিকে আপনাকে নিয়ে যাই, শুনুন। তা আল্লাহ বলছেন তওবা করো, আমি তোমাদের ক্ষমা করব। এইদিকে দেখেন আল্লাহর নবী বলছেন, হযরতে আবু মুসা তিনি বয়ান করছেন, বিশ্ব নবী বলছেন তোমরা শোনো, যখন সূর্য উদিত হয় মানে যখন সূর্য উঠে ফজরের পর, আর নবীজি বলছেন যখন সূর্য ডুবে যায় মানে মাগরিবের আগে, এই দুইটা টাইম আপনারা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহর নবী বলেন যখন সূর্য ডুবে যায় অন্ধকার আরম্ভ হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের আপন হাত এইভাবে পৃথিবীর দিকে আল্লাহ বাড়িয়ে দেয়। যখন সূর্যটা ডুবে যায় রাত্রি আরম্ভ হয়ে যায়, মাগরিব শুরু হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের আপন হাত এইরকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। রাতের বেলায় বাড়িয়ে দিয়ে আল্লাহ বলতে থাকে, ও দিনের পাপীরে, যারা দিনের বেলায় পাপ করেছো, গুনাহ করেছ, দিনের বেলায় যারা অন্যায় করেছ, অবিচার জুলুম করেছ, রাতের বেলায় তোমরা ঘুমোতে যাচ্ছ, ঘুমাতে যাও না, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা এসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। এরপরে নবীজি বলছে, উম্মত রে শুনে নাও, যখন সূর্য উদিত হয় ফজরের পরে যখন দিন শুরু হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অপর হাত এইরকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, দুনিয়ার দিকে আল্লাহ বাড়িয়ে দিয়ে বলতে থাকেন, ও রাতের পাপীরে, যারা রাতের বেলায় পাপ করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, দিনের বেলায় তোমরা অলসের টাইম কাটাচ্ছ, আমি আল্লাহ দিনের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা এসো এসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। বিশ্বনবী বলছেন শুনে নাও, যতদিন সূর্যটা উল্টো দিক থেকে না উঠবে, কিয়ামতের পূর্বে সূর্য উল্টো দিক থেকে উঠতে লাগবে। নবীজি বলছেন শুনে নাও, যতদিন সূর্যটা উল্টো দিক থেকে না উঠবে অতদিন আল্লাহ রাতের বেলায়, অতদিন আল্লাহ দিনের বেলায় বারবার বারবার বান্দাদেরকে ডাকছে, এসো আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেব, যেহেতু আমার নাম গফফার। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, 8টা আমল যে করবে রে, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব। প্রথম নাম্বার, তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও। আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করেছিলেন, কোথায় বলুন না গো? জান্নাতে। আল্লাহ আদম নবীকে বলেছিলেন, আদম আলাইহিস সালামকে বলেছিলেন, আদম ওই যে গাছের তলে যেও না, এদিকে এদিকে দেখেন, ওই যে গাছের তলটাতে তুমি যেও না, আর ওই ফল তুমি খেও না। তা আদম তো মানুষ নাকি, আদম এই কথাটাই ভুলে গেল। আদম গাছের তলে গেল,
লম্বা কথা, ফল খেলো, ভুল করলো, যার মাসুল হিসাবে, যার সাজা হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। কেউ বলেছেন 3 বছর, কেউ বলেছেন 3 মাস, কেউ বলেছেন 40 বছর, কেউ বলেছে 300 বছর। হযরতে আদম পৃথিবীতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। এই রকম করে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ তার ক্ষমা কবুল করেছিলেন আরাফার ময়দানে। হযরতে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে মিলন ঘটিয়েছিলেন আল্লাহ আরাফাতের ময়দানে, দোয়া কবুল করেছিলেন আরাফাতের ময়দানে। এজন্য আরাফার দিনে আল্লাহ মানুষের দোয়া কবুল করে, আরাফার দিনে আল্লাহ মানুষের দোয়াকে কবুল করে নেয়। এজন্য তোমরা ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। রাত, আচ্ছা আপনারা বলুন দিকে আসমান কয়টা? 7। কে বলছে একটা? আসমান কয়টা? 7টা। জমিন একটা? 7টা। 7 তবক জমিন, 7টা আসমান, 7টা জমিন। দেখেন আল্লাহ আপনাকে তওবা করতে বলছে। আল্লাহ কতবার বলছে তোদেরকে ক্ষমা করবে, একটু দেখেন এদিকে, বুখারী মুসলিমের হাদিস। যখন রাতের 1/3 অংশ চলে যায়, অথবা মিডিল পয়েন্ট, রাতের মাঝ রাত্রি অথবা 1/3 অংশ, দুটার মধ্যে নিতে পারেন। তো আল্লাহ এই যে 7টা আসমান, আল্লাহ 1 আসমান, 2 আসমান, 3 আসমান, এই করে 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 একদম 6ষ্ঠ নম্বর আসমানে, একদম নিচের আসমানে রাতের বেলায় চলে আসে মাঝ রাত্রিতে। মাঝ রাত্রিতে আল্লাহ নিচে এসে কি বলে? কে আছে এমন পাপী আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। কে আছে এমন গুনাহগার আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। আমি একদম নিচে চলে এসেছি বান্দা, আমার কাছে এখন যে ক্ষমা চাইবে আমি তাকেই ক্ষমা করব। কিন্তু হতভাগা মানুষ আমরা, নিজেরা জীবনে এত গুনাহ করি, কিন্তু রাতের বেলায় একবারও আল্লাহকে বললাম না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এজন্য তিনি বলেছিলেন গুনার কারণে নয়, বরং গুনাহ আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যাবি। কোনো চিন্তা রবে না, তোদের জাহান্নাম চলে যেতে হবে। নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আতামুল করলে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন আল আবিদুন ইবাদতকারী হয়ে যাও। পৃথিবীতে কম বেশ সবাই ইবাদত করে, করে না? কি করে না গো? পৃথিবীতে কম বেশ সবাই ইবাদত করে, করে না? আর একটা জিনিস মাথায় রাখবেন, একজন মুমিনের টোটাল জিন্দেগিটাই হতে হবে ইবাদত। কি বললাম? ইবাদত। আপনি বলবেন এটা বেফালতু হলো, বলে জি না, একজন মুমিন যদি ঘুমায় এই ঘুমটাও তার ইবাদত। কি বলছেন? ইবাদত না? আপনারা একটু বলেন ইবাদত না? আপনি উজু করে ঘুমাবেন, দোয়া পরে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, তাহলে তুমি ঘুমাবে, তুমি পারবে ঘুম, কিন্তু তোমার আমলনামায় ফেরেশতারা নেকি লিখবে, কি লিখবে না? তাহলে এটা ইবাদত না? একজন মুমিন যদি পায়খানায় যায় ওইটাও ইবাদত। আপনি কি বলছেন? ইবাদত না? দোয়া পরে ঢুকেন, যেভাবে বাঁ পা আগে দিবেন, বার হওয়ার সময় আবার দোয়া পরে বাড়াবেন, ডান পা আগে দিয়ে বার হবেন, এই সিস্টেমে, এক কথায় রসুলের সিস্টেমে যদি আপনি চলেন, তাহলে আপনার পুরো জিন্দেগিটাই হবে ইবাদত। কি হবে? কথা বলুন। ইবাদত। এই যে ঘড়ি, এ দেখেন ঘড়ি, এই ঘড়ি অনেকে আবার বাঁ হাতে পিনে কি মিনে না? বাঁ হাতে পিনা কি হারাম? হারাম না, কিন্তু ইবাদত হলো না। কথা বুঝতে পারছেন কিনা? এই যে ঘড়ি কেউ যে ডান হাতে সুন্নত মনে করে পিনে, তাহলে এই ঘড়ি পরাটাও ইবাদত। ইবাদত না? কি বলছেন? ইবাদত না? একজন মুমিনের টোটাল জিন্দেগিটা ইবাদত হবে। আল্লাহর রাসূল
যেভাবে শিখিয়ে দিয়েছেন সেইভাবে যদি চলেন, নবী যেভাবে তোমাকে দাঁড়াতে বলেছে ওইভাবে দাঁড়াও, যেভাবে চলতে বলেছে ওইভাবে চলো, যেভাবে বলতে বলেছে ওইভাবে বলো। কিন্তু বড় আফসোসের বিষয়, এখনকার মুসলমানদের সঙ্গে রসুলের আদর্শের মিল আছে? কথা বলেন, আছে? নাই। একটু আপনাকে দেখাই, বিরক্ত হয়েন না, একটু দেখাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন যদি আমরা চলি, আমাদের সমাজটা আরো সুন্দর হবে, হবে না? হবে। কিন্তু বড়ই আফসোস, আজকে আমাদের যুবকেরা কোথায়? এই যুবক মুসলিমদের অধঃপতনের কারণ কি? আমরা যুবকদেরকে ঠিকঠাক জায়গাতে ব্যবহার করতে পারছি না, এটাই আমাদের বড় প্রবলেম। আজকে যুবকদের অবস্থা কোথায়? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর সিস্টেমে যদি আমাদের যুবকেরা চলতো, বাতিল শক্তি আমাদের কোনোদিন চোখ রাঙাতে পারত না। আজকে যুবকদেরকে দেখলে বড় আফসোস লাগে। আজকে যুবকদের জিন্সের প্যান্টের অবস্থা বড় করুন। কি বলছেন? হ্যাঁ না বলেন? কি বলছেন? আমি আপনাকে দেখাচ্ছি, আল হায়া মিনাল ঈমান, ঈমানের অঙ্গ হলো হায়া, শরম। লজ্জা শরম নাই যার, ঈমান নাই তার। কথা পরিষ্কার? লজ্জা শরম নাই যার, ঈমান নাই তার, এটাই চূড়ান্ত কথা। এখন আপনাকে বলি, এখনকার একটু কথা বলেন আপনারা, এখনকার যুবকদের জিন্সের প্যান্টের এইখানে চিরা, এইখানে চিরা, এইখানে চিরা, এইখানে চিরা, ভিতরে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যায়। কি পায় না? কথা বলেন। ওর আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে, এমন জিন্সের প্যান্ট পিনছে, তাহলে ওর হায়া শরম আছে? কথা বলেন, হায়া শরম আছে? না। ওর ভিতরে অল আউট দেখতে পাওয়া যাচ্ছে, খবর নাই। এর চেয়ে দুর্ভাগ্যের কথা আর কি হতে পারে বলেন? এর চেয়ে দুর্ভাগ্যের কথা আর কি হতে পারে বলেন? তা আল্লাহ নবী সব বলেছেন, তো কেমন করে প্যান্টটা পিনতে হবে ওইটা মনে হয় বলতে ভুলে গেছিল নাকি? হ্যাঁ, ওইটাও বলে গেছেন, কিন্তু আমরা মানছি না। তারপরে এখনকার যুবকদের আবার চুলের কত বাহার। হ্যাঁ, এখনকার ছেলেদের চুলের অবস্থা ভালো না খারাপ? বলুন বলুন বলুন। ভালো না? খুব ভালো না? এখনকার দেখলে খালি সেলফি তুলতে ইচ্ছে করছে, আবার লে তো লে। এখনকার ছেলেদের মাথা দেখলে কি মনে হয় জানেন? ওই পায়খানা সাফ করার ব্রাশ চিনেন আপনারা? চিনেন না আপনারা? ওই পায়খানা সাফ করার ব্রাশ দেখেছেন? ওই ব্রাশ যেরকম ওই রকম ওদের মাথার কাটিং। কথা বলেন। তা আল্লাহ রসুল মনে হয় এটা বলতে ভুলে গেছিল যে আমার উম্মত কি করে চুল কাটবে, ওইটা মনে হয় ভুলে গেছিল বলতে, নাকি? না, ওটাও আছে শরীয়তে? ওটাও কথা বলেন, ওটাও আছে। সেই মোতাবিক কাটলে ইবাদত হবে না? কিন্তু বড় আফসোস, ছেলেগুলো খুব কেচার মেচার করছে, ডিস্টার্ব করছে। এদিকে দেখেন, এদিকে এই যে চুলের কাটিং, এদিকে দেখেন। ওদের চুল কাটা দেখে এলাকাতে আর শয়তান থাকে না, সব পালিয়ে গেছে। আফসোস। কিন্তু বড় এনাদেরকে সাক্ষী রেখে বলছি, একটু কথা বলেন আপনারা। আজ থেকে যদি 20 বছর আগের ইতিহাস আমরা তুলে দেখি, দাদু 20 বছর আগে যখন বিলাসপুরে চোর ধরা পড়তো, পাড়ার লোকেরা ওর প্রথম পানিশমেন্ট হলো তাকে বিনে চেরুনিতে কেচি দিয়ে চুল কেটে দিত। দিত না? কি দিত না গো? আর ব্লেড ব্যবহার করতো, এইখানে 4টা কাটতো, এইখানে 4টা কাটতো, মাঝখানে চুল রেখে দিয়ে ওর মুখে কালি লাগিয়ে দিয়ে গলায় জুতার মালা দিয়ে গোটা এলাকাতে ঘুরাতো। সবাই বুঝতে পারতো শালা এই মালটাই চোর। কি কথা বলছেন? হ্যাঁ না বলেন? তাহলে এখনকার ছেলেরা চোর মার্কা কাটিং কাটছে, তাও আবার টাকা দিয়ে। কি কথা বলছেন? হ্যাঁ না বলেন? এদেরকে দেখেই মনে হয় নিশ্চয়ই কোথাও ধরা পড়েছিল। এইরকম চোর মার্কা কাটিং কাটবে কেন? তাহলে আল্লাহর নবী সব শিক্ষা দিয়েছে, কিভাবে চুল কাটতে হবে সেটাও শিক্ষা দিয়েছে। যুবক, তোমার অবস্থান আজকে বড় করুণ, তুমি বড় অসহায় হয়ে গেছো, রসুলের আদর্শ তোমার মধ্যে পাওয়া যায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চলেন বাইনের মূল বিষয়টাই চলে। আল্লাহ দ্বিতীয় নম্বর বললেন, ইবাদতকারী হয়ে যাও, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। এখন একটা লোক বলছে, মুলি সাহেব আমার মতন ইবাদত করে কে? আমি রমজানে কোনোদিন তারাবি বাদ দিই না। তারাবি পড়লে কি ইবাদত হবে? কি বলছেন? তারাবি পড়লে ইবাদত হবে? হবে? হবে না। বড় আফসোস, তারাবি পড়লে ইবাদত হয় না। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন। একজন আমাকে ফোন করছে, মুলি সাহেব তারাবিটা একটু তাড়াতাড়ি নিয়ে গেলে হবে না? বলে কেন? বলছে IPL খেলা চলছে তো দেখতে পাই না তাই। আচ্ছা বলেন, এই হারামখোর IPL খেলার জন্য তারাবিকে আগাতে চাইছে। আচ্ছা ওর তারাবি হবে? কথা জোরে বলেন, হবে? হবে না। এটাও যদি ইবাদত হয় তাহলে পাপ কোনটা বলেন?
আফসোস আজকে আমরা কোথায়, বড়ই আফসোস আজকে আমরা কোথায়, আমাদের ইবাদত হচ্ছে না। আমি আর একটা জিনিস দেখাই, আমার স্ত্রী আপনাদের আত্মীয় হয়ে আজকে এই গ্রামে এসেছে, এটা কথা আমি আপনাকে বলছি। আমার স্ত্রী নামাজ পড়ছে, বুঝতে পারলেন, গত বছর তারাবিতে, সেদিন মাদ্রাসাতে বলেছি আপনাদের বিলাসপুরে। নামাজ একটা ইবাদত, ইবাদত কিনা? হ্যাঁ না বলেন, কথা বলেন না গো। কিন্তু সব নামাজ আবার ইবাদত না, সব নামাজের ভিতরে কিছু কিছু নামাজ আবার পাপ। পাপ না? কেউ যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এটা পাপ না? ওটা কি শিরক? তাহলে আমার স্ত্রী তারাবি পড়তে গেছে মসজিদে, বুঝতে পারলেন তো, জামাত দাঁড়িয়ে গেছে স্যারের, তা আমার স্ত্রী ঢুকলো মেয়েদের দিকে, আমি দেখলাম ছেলেদের দিকে, তো সব নামাজে দাঁড়িয়ে আছে, বুকে হাত বেঁধে আছে, তা আমার স্ত্রীও গিয়েছে নামাজে দাঁড়াচ্ছে, তা আমার স্ত্রী যে পায়ে পা মিলাবে কি মিলাবে না? সবাই নামাজে দাঁড়িয়েছে, তো আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে, ওর পার্শ্বের মেয়েটা নামাজে হাত বেঁধে আছে, যে আমার স্ত্রী পা লাগাচ্ছে, পাকে টেনে নিচ্ছে, মানে পা লাগাবে না, পা দিচ্ছে তো পা লাগাবে না। তখন আমার স্ত্রী একবার দুবার দেখেছে, তিনবার বলে বলছে, এই পায়ে পাটা লাগাও না গো। তখন ওই মেয়েটা এরকম হাত বেঁধে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। বলেন কি হবে? বলেন কি হবে? এটা কি ইবাদত হবে? কথা বলেন হবে? আজকে আপনাদের বিলাসপুরের জুমা মসজিদ মার্বেল পাথর টাইলস করেছেন, আছে তো নাকি? আছে না? কিন্তু রসুলের জামানায় এরকম ছিল? ছিল? আরে আজ থেকে 20 বছর আগে টাইলস ছিল না? ছিল? কথা বলেন, ছিল? ছিল না। এবার আপনাকে দেখাই, বহুত গরম, বুঝতে পারলেন? আমি তখন তালবিলি, আমি তখন ছাত্র, তো ছাত্রকালের মিজাজ বুঝতে পারছেন, তার আমি মনে হয়েছে একদম বন্দে ভারত চলছে একদম, আর কি একদমে পুরা ভাতে হাসে। এবার আমি তারাবি পড়াচ্ছি, প্রচুর গরম ভাই, ইনভার্টার নাই, তারাবি এদিকে দেখেন, তারাবি পড়াতে পড়াতে হুট করে কারেন্ট চলে গেছে, বুঝতে পারলেন? হুট করে কি চলে গেছে? কারেন্ট চলে গেছে, গরম, অতিরিক্ত গরম। হুট করে যখন কারেন্ট চলে গেছে, নামাজ পড়াতে পড়াতে, হয়তো সাজদার বা রুকুতে বা যে কোনো স্থানে আছে, নামাজ পড়াতে পড়াতে কারেন্ট চলে গেছে, তখন একটা লোক হুট করে বলছে, যা শালা কারেন্টটা চলে গেল, নামাজ পড়তে পড়তে বলছে, তাহলে এই নামাজ হবে? হবে না। বন্ধুরে আমার, তাহলে ইবাদত করলেই হবে না। ইবাদতকারী কাকে বলা হয়? ইবাদতটা যেমন আল্লাহ বলেছেন, যেমন বিশ্বনবী করেছেন, ওইভাবে তোমাকে ইবাদত করতে হবে, তবেই তুমি ইবাদত করনেওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই দ্বিতীয় নম্বর বলছেন, ইবাদতকারী হয়ে যাও। নামাজ একটা ইবাদত, এই ইবাদত সবার জন্য প্রযোজ্য নয়। এই নামাজ পড়তে গিয়ে অনেকে আবার গুনাহ করছে, পাপ করে নিচে। ভাই আমার, নামাজটা কেমন করে পড়তে হবে? যেমন বিশ্বনবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এসো এসো আমার মতন নামাজ কায়েম করো, তোমার আল্লাহ কবুল করবে। আর বিশ্বনবী বলেছেন এ কথা, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সঙ্গে তোমাকে নামাজ পড়তে হবে, ধৈর্যের সঙ্গে তোমাকে নামাজ পড়তে হবে, তবেই তোমার নামাজ হবে ইবাদত। আর যে ধৈর্য ধরে নামাজ কায়েম করবে না, ওটা ইবাদত হবে না, হবে না। আচ্ছা, আপনারা সবাই বলেন তো, আমাদের দেশের নামাজে ধৈর্য আছে কি নাই? একজন বলছে এরকম করে নাই, মানে বুদ্ধিমান লোক তো, তার লেগে মুখ খুলবেন আর কি। কিন্তু আরেকজন বলছেন নাই, কেউ বলছেন যে আছে। আচ্ছা, তারাবি পড়তে কতক্ষণ লাগে? আধা ঘন্টা, 45 মিনিট, ঠিক আছে। সূরা তারাবি 45 মিনিট, মানে ঠিক আছে। রুকু সাজদা ঠিক আছে, সূরাগুলোকে শর্ট করছে, তাই তো? ঠিক আছে, চলবে। এবার আমি দেখি, তাহলে আল্লাহ বলছেন নামাজকে পড়তে হবে ধীর স্থিরে। কি করে করতে হবে? কি করে? ধীর স্থিরে। কিন্তু বড় আফসোস, আমি আপনাকে একটা নামাজের দৃশ্য দেখাচ্ছি, এদিকে দেখেন, এদিকে আমার দিকে দেখেন। মুর্শিদাবাদের সুতি থানা, গ্রামের নামটা বললাম না। আমি উজু করছি আসরের নামাজ, তখন জামাত শেষ, আমি আর আমার ড্রাইভার আছি, ভালো করে বুঝেন। আমি যখন মসজিদের উজুখানাতে ঢুকছি, একটা লোক উজু করছে, বুঝতে পারছেন? ওর উজু করা দেখে আমি থমকে দাঁড়িয়ে গেছি। কেন জানেন? ওরে সুবহানাল্লাহ, উজু রে, মনে হচ্ছে একদম শতাব্দী ট্রেন চলছে। না হাত ধোয়া হচ্ছে, না মুখ ধোয়া হচ্ছে, না পা ধোয়া হচ্ছে রে বাবা। ওর উজু করা দেখে আমি থমকে দাঁড়িয়ে গেছি। আমার ড্রাইভারকে বললাম, বাপ আগে দেখতে দে, তারপর উজু করবো।
উজু করতে করতে এবারে এত তাড়াহুড়া, মসজিদের গেট খুঁচার বলছে কতকামাতি সলা, কতকামাতি সলা। আছে না নাই বলেন? এদিকে আছে, আছে। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে আমাদের সমাজে এরকম নামাজিও। আরো দেখাবো আপনাকে, আরো দুটো দেখায়। এদিকে দেখেন, এই বিলাসপুরেও আছে। এদিকে আমার দিকে দেখেন, ইমাম সাহেব কত আল্লাহওয়ালা, কত পরেজগার। এদিকে দেখেন, নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব তারাবি, বিনয়ের সঙ্গে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুসল্লি বলছে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, আরেক দিকে ফিরে হয় নাই। জুমার দিন, শুক্রবার, কি বার? আজকে শুক্রবার গেল না? শুক্রবার দিন কি হয়? শুক্রবার দিন কিছু কিছু মুসল্লি দেখতে পাবেন, একদম আপনি লিখে নিতে পারেন, বিলাসপুরেও আছে, আমি দলিল দিয়ে দিলাম আপনাকে, একদম লিখেলেন। ইমাম সাহেব বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, আমিন ইমামের আগেই কি বলে না? এগুলো লোক শুক্রবার দিন বেশি দেখতে পাওয়া যায়। তাহলে এটা কি বিনয়? জি না। এত তাড়াহুড়া কিসের ভাই? এই জন্য সেদিন আমি বলেছি তারাবি ভার্সেস তাড়াতাড়ি। বর্তমান তারাবি হয়ে গেছে তাড়াতাড়ি, 5G স্পিডে চলছে। কি এটা ইবাদত নয়? এটা ইবাদত নয়। আর একটা কথা বলে আমি 3 নাম্বার চ্যাপ্টারে যাব। এই কথাগুলো খুব মূল্যবান মনে করলেন। নামাজটা বিনয়ের সঙ্গে পড়তে হবে। এখন কিছু কিছু ইমাম সাহেব তারাই পড়াচ্ছেন, আমি জানি না এখানে আছে কিনা, থাকলে যদি ভুল হয়ে থাকে ভাই আমাকে শুধরাবেন, আর যদি আপনার ভুল হয় তাহলে আপনি নিজের সংশোধন হন। কি বলছেন আপনারা বলবেন, এখানকার লোক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, একদমই 3 আয়াত আছে না নাই? আচ্ছা, ইনারা আলেম বসে আছে তো, আপনারা একটু জ্ঞান অর্জন করেন। তাই আল্লাহর নবী তাফসীরের ভিতরে এসেছে, কেউ যখন নামাজে সূরা ফাতিহাতে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাঝখানে আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করছে। এটা কোথায় বলে বললাম? মাঝখানে। এরপরে বান্দা যখন বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছেন, এই কথাটা আল্লাহ বলে। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে। তা আপনি একদমই যে 3 আয়াত বললেন, তা আল্লাহ বলবে কখন? আল্লাহ ঘুমাবার পরে বলবে? তাহলে আল্লাহ, তাহলে এখন আল্লাহ তোমারটা থাকুক, আমারটি আগে শুনে নাও নাকি? জি না, বিনয়ের সঙ্গে হতে হবে। তাহলে 2টা বললাম। নাম্বার 3 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল আবিদুন আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও। সকলে মহব্বতের সঙ্গে একবার বলেন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। মুমিন শয়নে স্বপনে জাগরণে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে। মুমিন কোনদিন না শুকরিয়া করতে পারে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল হামিদুন, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। মহিলাকে ওয়াজ করতে বলছি, মহিলাকে আমাদের কিছু করে না। তাইলে দেখেন এবার 3 নাম্বারটা শুনেন। এবার আল্লাহ বলছেন তোরা শুকরিয়া আদায়কারী হওয়া। তো শুকরিয়া খালি বেটা ছেলে করবে নাকি? শুকরিয়াটা কে করবে? খালি বেটা ছেলে? ইবাদতটা কে করবে? খালি বেটা ছেলে নাকি? তওবাটা খালি মেয়েরা করতে হবে না, খালি ছেলেরা করলেই চলবে? কি চলছে বাপ, কত বুঝের অভাব। এগুলো বায়ান কোনদিন একতরফা হয়? তওবা মেয়েরাও করবে, ছেলেরাও করবে। আল্লাহর ইবাদত ছেলেরাও করবে, মেয়েরাও করবে। আল্লাহর প্রশংসা নারী করবে, পুরুষও করবে, সমান তালে চলবে। খালি নিজের গায়ে নিলে হবে? তাহলে আল্লাহর 3 নম্বর কথা হচ্ছে যে আল্লাহ তোমার বান্দারা তোমার শুকরিয়া আদায় করবে। মুমিন কোনোদিন না শুকরিয়া করতে পারে না। এখানে একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, বোঝার চেষ্টা করেন। উদাহরণটা দেওয়ার আগে সূরা নাসর ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, কোরআনের সবশেষে আয়াতটা নাজিল হয়েছে। দেখেন সূরাটা নাজিল হয়েছে। সূরাটাতে কি আছে 1 মিনিট পর আপনাকে বলছি, তার আগে দেখেন। কিছু কিছু লোক দেখবেন আল্লাহর শুকরিয়া আদায় করে না। আছেন এরকম লোক? কি আছে না? এদিকে দেখেন, এদিকে দেখেন। আমি একজনকে সালাম দিলাম এভাবে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? তখন কিছু কিছু লোক বলে আছে মোটামাটি। এই মোটামাটি লোক কিছু আছে না? কথা বলেন না গো।
আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মুরবি। আল্লাহর জমিনে থেকে আল্লাহর প্রশংসা করে না, এরকম লোক আছে না? নাই আছে। তা আল্লাহ বলছেন তোরা আমার শুকরিয়া আদায় কর, যে অবস্থায় থাকবি, যেভাবে থাকবি, সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ। সবাই বলেন। আপনাকে একটা জিনিস বুঝাই উদাহরণ দিয়ে। এই যে রেল লাইন, আপনাদের এই বারসুইর লাইনটা আছে, এটা বড় লাইন। এই যে রেল লাইন, চেল বলে আমাদের দেশে, আপনারা কি বলেন? চেল বুঝেন? হ্যাঁ না বলেন? চেল বুঝেন না? রেল পাটরি বুঝেন? রেল পাটরি, রেলের চাকা যেটা ঘুরে। এখানে একটা ফকির বারসুই স্টেশনে, বুঝতে পারলেন, সারাদিন ভিক্ষা করে, আর রাতের বেলায় কিছু অচল রেল পাটরি আছে যেগুলোতে রেল চলে না, আছে না ওগুলো? ওই অচল রেল পাটরিতে মাথা দিয়ে ফকিরটা কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কার বিরুদ্ধে? সবাই বলেন। কি বলছে জানেন ফকির? ফকির বলছে, আল্লাহ ওই যে 10 তলা বিল্ডিং এ যারা ঘুমিয়ে আছে এসি রুমে, আল্লাহ ওরা কি এমন ভালো কাজ করেছিল আল্লাহ, তুমি তাদের এসি রুমে 10 তলায় শুইয়েছো। আর আমি ফকির কি এমন অন্যায় করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাওনি। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নেই, তুমি বেইনসাফি। আচ্ছা, এরকম কিছু লোক দুনিয়াতে আছে না? বড় লোককে দেখে আল্লাহকে গালি দেয়, দেয় না? তো বলছে আল্লাহ তুমি এমন কি করলে, যে আমি এমন কি পাপ করেছিলাম, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাওনি, আর ওই 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 লোকটাকে আল্লাহ 10 তলা দিয়েছো, তোমার ইনসাফ ঠিক নেই, তুমি বেইনসাফি। বলেন নাউজুবিল্লাহ। এই বলে বেচারা কাঁদতে 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 অচল রেল পাটরিতে ঘুমিয়ে গেছে, বুঝতে পারলেন? রাত 1:30 বেজেছে। সবাই বলেন কয়টা? ঘড়ি কাটায় টং টং করে 1:30 বেজেছে। এমন সময় এমন ভূমিকম্প হচ্ছে রে, ফকির তাড়াতাড়ি উঠে বলছে অচল লাইনে ট্রেন চলে না রে বাবা। তাড়াতাড়ি করে উঠে দেখছে কোন ট্রেন ঢুকেনি, ভূমিকম্প হচ্ছে। আর ভূমিকম্প হচ্ছে তো হচ্ছে, 10 তলা বিল্ডিং গুলো বুঝ 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 করে মাটির নিচে দেবে যাচ্ছে। ভূমিকম্পতে বিল্ডিং গুলো মাটির তলে ঢুকে যায় কি যায় না? যখন বিল্ডিং গুলো মাটির তলে ভূমিকম্পতে ডুবে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে ফকির ওই রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি আমি 10 তলা বিল্ডিং এ থাকতাম, বিনা জানাজা গোসলেই আমার দাফন হয়ে যেত, আমার লাশও কেউ পেত না। আল্লাহ তুমি আমাকে পাটিতে রেখেছো, রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। এই জন্য একজন গবেষণক বলছেন, শুনে নাও, হয় 5 তলায় থাকো, না হয় 5 তলায় থাকো, হয় 5 তলায় থাকো, নচেত 5 তলায় থাকো, যেখানে এই থাকো না কেন মুমিন রে, তুমি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবে। মুমিন কোনদিন না শুকরিয়া করতে পারে না, পারে না। কোরআনে সবশেষে যে সূরাটি নাযিল হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরাতে একটা ছোট্ট ঘটনা লুকিয়ে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন আমার সাহায্য তোমার কাছে আসবে, ও নবী মুহাম্মদ তুমি শুনে নাও, আমার সাহায্য যখন তোমার কাছে যাবে, তখন মক্কা বিজয় হবে, মক্কা ফাটা হয়ে যাবে। মক্কা বিজয় হয়েছে কেন? আল্লাহর সাহায্য ছিল বলেই মক্কা বিজয় হয়েছিল। না হলে 313 জন কোনদিন ইসলামকে কায়েম করতে পারত না, বদরে জয় হতে পারত না, খান্দাকে জয় হতে পারত না। এরা জয় হয়েছে কেন? আল্লাহর সাহায্য সাহাবীদের সঙ্গে ছিল বলে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, ও নবী মুহাম্মদ যখন আমার আল্লাহর সাহায্য পৌঁছাবে, তখন মক্কা বিজয় হবে, বিজয় হয়ে গেছে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, ওরাআইতান নাসা, হে নবী তুমি মানুষদেরকে তখন দেখতে পাবে, এদখুলুনা, মানুষেরা দাখিল হতেছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে 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 ইসলাম গ্রহণ করতেছে। তাফসীরের ভিতরে লিখেছে, যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার চতুর্দিক থেকে
লোকেরা দলে দলে ইসলাম কবুল করছিলেন। শুধু তাই নয়, ঈমান থেকে সাত সলব কেউ আজান দিতে দিতে, কেউ তাকবীর দিতে দিতে এসেছিল, বিশ্ব নবীর কাছে ইসলাম গ্রহণ করেছিল। এই দৃশ্যটা দেখে সাহাবীদের কেউ কেউ খুশি হয়ে গেছিল। খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেনি, বরং কিছু কিছু সাহাবী বলেছিল আমরা কামিয়াব, আমরা সফল, আমরা সাকসেস, আমরা কামিয়াব। এজন্য তারা বলেছিল আমরা বিজয় মিছিল বার করব, আমরা আনন্দ উল্লাস করব, আমরা বিজয় মিছিল বার করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও নবী মুহাম্মদ, এই সুখের দিনে যারা বিজয় মিছিল বার করতে চায়, সুখের দিনে যারা আমি আল্লাহর প্রশংসা করলো না, তুমি তাদেরকে বলে দাও ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের তাসবিহ করে, তারা যেন তার রবের প্রশংসা করে, ওয়াস্তাগফিরহু, এবং তার রবের কাছে ইস্তেগফার করে। অতএব সুখের দিনে দুঃখের দিনে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যে লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করবে রে, আমার আল্লাহ বলে ওরা জান্নাতে হাসতে হাসতে চলে যাবে, এদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে। চার মজহবকে ফরজ নেছি, এক মজহবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে, কি হবে গোমদে তরে, কি হবে গো এদের জীবনে। তাইলে সব সময় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আরেকবার মোহাব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বিশেষ করে বলতে চাই 4 নম্বরটা, এটা রমজান মাস। আল্লাহ 4 নম্বর বলছেন আসাইহুন, রোজাদার হয়ে যাও। আমরা সবাই রোজাদার ইনশাআল্লাহ হব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন রোজা ছাড়বি না, যে রোজা ছাড়বে ওকে জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। হাদিস শোনাই, এদিকে দেখেন, মায়েরা শুনেন, ভাইরা শুনেন, রমজানের রোজা না রাখলে কি শাস্তি হবে, এই হাদিসটা খালি আপনাদের ছোট্ট করে শুনিয়ে দিব আপনাদেরকে। শুনেন, এদিকে শুনেন। আল্লাহ নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম দুটি ফেরেশতা আমাকে 2 কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো। উমামাতুল বাহিলি নবীজি বলছেন, আমি যখন জাহান্নাম দেখতে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে যেন আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। মায়েরা, বোনেরা, নবীজি বলছেন আমি যখন জাহান্নাম দেখতে যাই, হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো, বিকট আওয়াজ ভেসে আসলো, কারা যেন আর্তনাদ করছে। আমি এই কানে যখন আওয়াজটা শুনতে পেলাম, আমি বললাম জিবরাইল তুমি বলো এরা কারা, কিসের কারণে কান্না কাটি করে এরা কারা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন তালকাবি, আপনি আরো আগে বাড়ুন, আপনাকে জানানো হবে। নবীজি বলছেন আমি যখন আরো আগে যেতে লাগলাম, মায়েরা বোনেরা শুনেলেন, নবীজি বলছেন জাহান্নাম যেতে 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 আমি দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা রয়েছে, পা গুলোকে আকাশের দিকে টাঙিয়ে রেখেছে, বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। পা
পাগুলো উপরে মাথাগুলো নিচের দিকে থাকার কারণে গালগুলো চিরে চিরে রক্ত বার হচ্ছে। দৃশ্যটা দেখে আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, জিবরাইল তুমি বলো এরা কারা, কিসের কারণে এদেরকে উল্টো করে টাঙিয়ে রেখেছে বলো, কোন কারণে এদের উল্টো করে টাঙিয়ে রাখা হয়? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল। এই রমজান মাসে দিনের বেলাতে যারা আহার করেছিল, ইফতারের আগেই যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখতো না, ওদেরকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দিবে, কোনো উপায় রবে না। ভাইয়া, তাহলে রমজানে যদি রোজা না রাখেন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এ ব্যাপারে আপনাকে একটা কথা বলি, এদিকে দেখেন, সবাই দেখেন, আল্লাহ রসুল বলছেন, একটু ধৈর্য ধরেন, একটু টাইম দেন আমাকে। আল্লাহ রসুল বলেছেন তোমরা সাহারি খাও, তাতে বরকত আছে। কি আছে বলেন না গো? বরকত আছে, বারাকা আছে। তাহলে সাহারি খেতে হবে। রাতের শেষ খাবারটার নাম হলো সাহারি, তাই না? সাহারির পরে আর কিছু খাবার আছে? সাহারির পরে কি আছে? আজান। আজানের পরে যদি কেউ খায় রোজা হবে? হবে না। তাহলে রাতের শেষ খাবারটার নাম সাহারিতে বরকত আছে, সেহরি লয়, সাহারি। এবার দেখেন, এদিকে দেখেন, একটু শুনেন, কিছু কিছু লোক দেখবেন সাহারি খায়, এদিকে ভাত টাত খাওয়ার পর খালি ঘন ঘন টাইম দেখে, আর কম মিনিট টাইম আছে। যখন দেখি যার 5 মিনিট আছে, তখন চুপ করে একটা বিড়ি ধরিয়ে লাগে। কি ধরায় না? কথা বলে না? বিড়ি ধরিয়ে কুলি করে নিল। তাহলে ওর লাস্ট খাবারটার নাম বিড়ি। কি খেলো লাস্টে? আচ্ছা, বিড়ি খেয়ে সাহারি খেলে বরকত হবে? এত কি বরকত পাওয়া যাবে? অসম্ভব। আমাকে বড় আফসোস লাগে, এই যে রমজান মাস, সিয়ামের মাস, আমাদের মধ্যে অনেক লোক যারা রোজা রাখে না, আছে না? আছে না? অনেক লোক রোজা আছে না, তারা বিভিন্ন অজুহাত দেখায়, বাহানা করে, করে না? করে না? অথচ তারা বলে এ হয়েছে, সে হয়েছে। আমি এমনও দেখেছি রমজান মাসে মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি খাচ্ছে, রোজা রাখে না। এরকম লোক আছে না সমাজে? বড় আফসোস। আপনাদের লোক বিড়ি খায়? কোনো কোনো লোক খায় না, সবাই বিড়ি খায় না। তাহলে আপনাদের লোক বেশিরভাগ লোক খায় না, কম লোক খায়? বেশি খায়। তাহলে রমজান মাস, ও এটা আরো ভালো জিনিস। ডাক্তার বলেছে তুই বিড়ি খাইস না, বিড়ি খেলে ক্যান্সার হবে, তার লেগে সিগারেট খায়। কত সিস্টেম খালি দেখালেন। আমি এক জায়গায় জালসা গেছি, আবার এই রমজান মাসে বিড়ি খাচ্ছে, আবার সেদিন দেখলাম বিড়ি খাওয়ার আবার দুয়াবার করেছে। দেখেছেন আপনারা? এটা দেখেছেন আপনারা? আমাদের মতন কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর নামের খেজুর এই বিড়ি খাওয়ার দুয়াবার করলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে শুনেন, আপনাকে 2 মিনিট শোনায় আপনাকে। মুর্শিদাবাদে সে এক জালসাতে গেছি, বুঝতে পারলেন? 2 বছর আগকার কথা বলছি। এটা 8 বছরের ছেলে আমাকে প্রশ্ন করছে। ক বছরে? 8 বছরের ছেলে বলছে, মৌলানা আপনি তো আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন। বলে হ্যাঁ। বলে আপনি তো প্রধান বক্তা, তা আপনাকে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবেন? আচ্ছা, 8 বছরের ছেলে যদি আমাকে বলে আপনি উত্তর দিতে পারবেন, তখন পেস্টিজে লাগবে, লাগবে না? কি লাগবে না? ওকে আমি এরকম টেরা চোখে দেখছি, তুই আবার কেরা, তোর আবার প্রশ্ন আছে নাকি? তখন আমাকে বলছে, জি মুনি সাহেব, আপনি আমাকে হেলা মনে করছেন? আমাকে বলছে, আপনি আমাকে হেলা মনে করছেন? বলে কেন? আপনাকে আমি যে প্রশ্ন করব, এই প্রশ্নটা আপনার আগে আমি আরো 4টা বক্তাকে করেছিলাম, তারা উত্তর দিতে পারে নাই। তখন ভাই ভয় লাগবে, লাগবে না? ভয় লাগবে না তখন? ওরে সুবহানাল্লাহ, 4 জনে পারেনি, আমি 5 নাম্বার, ভয় লাগবে না? কিন্তু ভয় লাগছে, কিন্তু মুখে বললে ইজ্জত থাকবে না, হাঁটুর বয়সের ছেলে। তখন আমি বলছি, ওরা পারে নাই তো কি হয়েছে, সে আমি পারবো না? বল তোর কি প্রশ্ন আছে? বলে বলি সাহেব, আপনি যদি না জানেন তো বলবেন জানি না, কিন্তু লুকোবেন না। কত পাকাহালি ছেলে দেখালেন। আমি বলছি, আরে লুকোবো না, তুই বল না। লুকাবেন না তো? বলে না, না জানলে বলে জানেন না। বলে কেন? বলছে ভালো মতো বলছি, সত্য বলবেন, কারণ উত্তর কিন্তু আমার জানা আছে। ভাই তখন আরো বেশি ভয় লাগবে। ওর যদি উত্তর জানা না থাকে, তাহলে আমি ওকে 9-6 করে বুঝাতে পারবো। পারবো কি পারবো না? মৌলবীদের অনেক রকম টেকনিক আছে না? নাই আছে, কিন্তু ওর উত্তর তো জানা আছে। ভাই ওকে আর পাস করা যাবে?
আমি বলছি তুই জানিস তো কিছু, তুই বল না, তোর কি প্রশ্ন আছে? ছেলেটা আমার বলছে চল কানে কানে বলবো। কানে কানে বুঝেন, ওর মুখটা আমার কানে কাছে নিয়ে বল। আমি বলছি না তুই অপিন বল। বলে না প্রকাশ্যে বলে সবাই জেনে যাবে, তাহলে গোপনে গোপনে বলতে হবে, চলে। আমি বলছি তুই কানে কানেই বল। তো ফের ওর মুখটা আমার কানে কাছে নিয়ে এসে বলছে মনে হয় পারবেন না, বাংলাদেশের বক্তারা পারে। তখন আমি বললাম তুই বলবি কি? বলছে কাউকে বলবেন না। তো বলে না, দেখি পারেন কি পারেন না। তখন আমাকে বলছে যে মেলায় তো জালসা করছে মুড়ি সাহেব, আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন? তখন আমি কইছি শালা মাথা কোথা ঠুবো বা, আমরা মুলবিরা মাদ্রাসাতে বুলুগুল মারাম থেকে শুরু করে বুখারী মুসলিম পর্যন্ত হাদিসের গ্রন্থ পড়ে আমরা রাত দিন ফতোয়া দিলাম বিড়ি খাওয়া হারাম 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 হারাম। আর ও আমাকে জিজ্ঞাসা করছে মুলি সাহেব বিড়ি খাওয়ার দোয়া জানেন? আচ্ছা আপনারা কি মনে করছেন গো, এখন ওই ছেলেটাকে যদি আমি এক কথাই বলে দিই দোয়াটা জানি না, তাহলে ও কালকে দুর্নাম করবে যে আসামের বক্তা কিচ্ছু জানে না, দুর্নাম করবে না? করবে না? আমি আবার টেকনিক করে ওকে বললাম যে ভাই দোয়া তো মেলাই জানি, তো এইটাও কোনটে পড়েছিলাম তো ভুলে গেছি। আসলে আমি জীবনে পড়েছি? জীবনে পড়ি নাই। ওকে বলে ম্যানেজ করা। ছেলেটা বলছে না না আপনি জানেন না। বলেন আপনি জানেন না? না জানেন না। ও যখন বারবার বলছে তখন বলছি জানি না, তুই বলতো দেখি। হ্যাঁ আপনাকে বলবো, তখন আপনি জালসা জালসা বলে বেড়াবেন। আমি বলছি না কাউকে বলবো না, এটা খালি মনে মনে বলছি, আর ও মুখে বলছি আর মনে মনে বলছি, খালি একবার বলে দেখা আমাকে। ও আমাকে বলবে না। অনেক রিকোয়েস্ট করার পর বলছে কানে কানে বলবো। বলে তাই বল। এবার ওর মুখটা আমার কানের কাছে নিয়ে বলছে মুলি সাহেব কাউকে বলিয়েন না, খুব কষ্ট করে ম্যানেজ করেছি দোয়াটা, বলে বল। এবার ও আমার ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে মুলি সাহেব শুনেলেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। বাংলা ইংরেজি মিলিয়ে, বাংলা ইংরেজি আরবি মিলিয়ে দোয়া। এই 8 বছরের ছেলেকে কান মুলে বললাম এই দোয়া তুই পিলি কোথায়? আচ্ছা ওই ছেলেটাকে দোয়া বানাতে পারবে? পারবে? এই দোয়া আজীব দোয়া রে বাবা। তখন বলছে মুলি সাহেব এই দোয়া একটা বক্তা বলেছে, ইন্ডিয়ার লয় বাংলাদেশের বক্তারা খুব শিক্ষিত বক্তা। বললাম তার নাম কি বল? তখন বলছে তার নাম হলো আল্লামা পীর গিয়াসউদ্দিন তাহেরি। নাম শুনেছেন তো? তারা চেনেন না? চেনেন না? ওই ডিজিটাল জিগির, বুঝতে পারছেন কিনা? ডিজে বাবা কি বললাম এটা? ওর জিকির আবার হিন্দুদের বিয়েতেও বাজে, কথা বলেন। এর নাম হলো তাহিরি। তো এই ভণ্ড বিড়ি খাওয়ারও দুয়া বার করেছে, মানে আর কোথায় যাবো বলেন? আজকাল মানুষের পাগলামি দিকে শয়তানও অবাক হয়ে যাচ্ছে। আমাদের সমাজে রমজান মাসে রোজা রাখে না, অথচ তারা বাথরুমে বসে বিড়ি খায়, এরকম লোক আছে? খালি গুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে মায়েরা বোনেরা আমার, রোজা নারী পুরুষ সবারই জন্য ফরজ, রোজা রাখতে হবে। আর 5 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আস-সাইহুনার রাকিউন, রুকুকারী হয়ে যাও মানে নামাজি হয়ে যাও। একজন নারী একজন পুরুষ সবার জন্যই নামাজ ফরজ। আল্লাহ বলছে রুকু কেমন করে করব? ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। তাহলে 5টা করে রুকু করো। 6 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। বিশ্বনবী বলছেন শুনে নাও, এই সাজদা শুধু আল্লাহকে করতে হবে, অন্য কাউকে সাজদা করা যাবে না। মায়েরা বোনেরা শুনেলেন এই হাদিসটা আপনাদেরকে নবীজি বললেন। আল্লাহর নবী বলছেন মানুষকে যদি সাজদা করার অনুমতি থাকতো, যদি মানুষকে সাজদা করার পারমিশন থাকতো, তাহলে আমি নবী মুহাম্মদ প্রত্যেকটা মেয়েকে বলতাম, প্রত্যেকটা মহিলাকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। ইসলামের অনুমতি নাই, অতএব মানুষকে সাজদা করা যাবে না, যাবে না। 6 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শুনে নাও আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে হবে, মানুষদেরকে বলতে হবে চলো চলো নামাজের দিকে চলো, চলো চলো মসজিদের দিকে চলো, চল নামাজে চল। দুঃখে
পাবি সান্ত্বনা তুই, বউকে পাবি বলরে মসজিদেতে চল। হাজার কাজের ওসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই, যে দুনিয়ার রাজা ওরে, যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল রে মসজিদেতে চল। 7টা হয়ে গেল। 8 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনে নাও। এগুলো আমি ছোট ছোট করে বললাম। 8 নম্বরটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করে, দ্বীন ইসলামকে রক্ষা করে, আল্লাহর কানুনকে যারা রক্ষা করে, মাদ্রাসা মসজিদকে যারা রক্ষা করে। এই 8টা কথা বলার পর আল্লাহ বলছে, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিন রে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। নারায়ে তাকবীর। এদিকে শুনেন, বসেন আল্লাহর রাস্তায়। তাহলে এই 8 নম্বরে বললেন তোদের জন্য সুসংবাদ, যারা এই 8টা আমল করবে। ভাইজান, আপনাদেরকে দীর্ঘ 1.5 ঘন্টা আপনাদের কিছু শোনালাম। এবার আপনাদেরকে এই 8টার ব্যাপারে একটা হাদিস বলছি। তার আগে আপনাদেরকে বলছি, আপনারা গ্রামের লোক, বাইরের লোক খুব কম, একটা ভুলে ভাগটা হতেও পারে, নাও পারে, সবই আপনারা গ্রামের লোক। আর আমি আপনাদের সুপরিচিত। আমি আমার বিলাসপুরকে মনে করি আর বিদেশ মনে করি না। বিলাসপুরে আসলে মনে করে যে আমি বাড়িতে আছি, এরকম মনে হয়, মনেই হয় না। আর আপনারা আমাকে দেখতে পান প্রায় কিছুদিন পরপরই বিলাসপুরে 1-2 রাত আমার থাকা হয়ে যায়। তো এটা আপনাদের ভালোবাসা, আল্লাহর চাওয়া। আমি আপনাদের একটা হাদিস শোনাচ্ছি বুখারী মুসলিম থেকে। তার আগে যতটি নারী এবং পুরুষ আছেন এখানে, নারী এবং পুরুষ উভয়ের জন্য একটা আমল দিব। তার আগে আমি একটা আবদার করি, আপনাদের টাকা পয়সা অনেক কিছু, তার মধ্যে একটা উল্লেখযোগ্য, আপনাদেরকে আরো আধা ঘন্টা নিশ্চুপে বসতে হবে। বসবেন ইনশাল্লাহ? দুটো হাত তুলেন দেখি, সবাই হাত তুলেন দেখি, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আধা ঘন্টা আগে কেউ উঠবো না ইনশাল্লাহ। বসেন। হাদিসটার দিকে যাওয়ার আগে আপনাকে বলি, আল্লাহ 8 নাম্বার বলছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দ্বীনকে, আল্লাহর হুদুদকে, আল্লাহর দ্বীন ইসলামকে, মসজিদকে, মাদ্রাসাকে, কোরআনকে বাঁচিয়ে রাখতে হবে, হেফাজত করতে হবে। এই 8টা কথা বলার পর আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিন রে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। বীরে উসমান, এই হাদিসটা আপনাদেরকে শোনাই। বীরে ইসমান, দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, জারি রাখার জন্য উসমানের জীবনের মূল্যবান সম্পদ কেমন ব্যয় হয়েছিল। কেউ উঠবেন না, কথা বলবেন না, ঘটনাটা শুনেন আপনাদেরকে। মদিনা মরুভূমির মাটি, তাই না গো? মরুভূমির মাটি কিনা, পানির বড় অভাব, খুব অভাব। আল্লাহ নবী, ওই মদিনাতে একটা কুয়া ছিল একটা মুনাফিকের। কার বলেন না গো? মুনাফিকের। এই কুয়োতে পানি খেতে গেলে টাকা দিয়ে পানি খেতে হতো। কি করতে হতো? তো গরিব মানুষ সবাই তো আর টাকা দিতে পারে না। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ বাবা, আল্লাহ নবী বলছেন, এই কুয়াটা কিনে যে গরিবদেরকে দান করতে পারবে আল্লাহ তাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। উসমান বলছেন, সুযোগ বড় পাওয়া গেছে, এই সুযোগ ছাড়া যাবে না। কিন্তু কুয়ার মালিক মুনাফিক। কে বললাম? মুনাফিকরা একটু লোভী হয়, হয় না? হয় কি হয় না? এবার উসমান যে বলল, ভাই কুয়াটা বিক্রি করে দাও। বিক্রি করবে? বিক্রি করলে তোর ব্যবসা বন্ধ। তখন বলছে, না ভাই ব্যবসা বন্ধ করবো না, বিক্রি করবো না। তখন উসমান বলছে, গোটাই বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করে দাও, আমি কিছু টাকা দিচ্ছি, আমি আর তুমি দুজন ভাগে ব্যবসা করো। আমাকে দেখে রসুলের সাহাবীরা আসবে, তোমাকে দেখে কাফের মুশরিকেরা আসবে, দুইজনা মিলে ব্যবসা করবো, ব্যবসাটা ভালো চলবে। মুনাফিক মনে করছে বন্ধু তো ভালো পাওয়া গেছে, বুঝতে পারছেন, লাভ হবে। এবার কিছু টাকার বিনিময়ে উসমানকে অর্ধেক মালিক বানিয়ে দিয়েছে। কতদিনের জন্য? সারা জীবনের জন্য। অর্ধেক বিক্রি হয়েছে। 2 দিন পানি বিক্রি করেছে একসঙ্গে। কদিন? কথা বলেন না গো? উসমান 3 দিনের দিন এসে বলছে, ভাই তোমার সঙ্গে একসঙ্গে ব্যবসা করবো না, ঝামেলা লেগে যাবে, কুয়াটা ভাগ করো। ভাগ করা যাবে? কুয়া ভাগ করা যাবে? তখন মুনাফিক বলছে, ভাই তুমি পাল্টে গেলে কেন? ও যেগুলো বুঝি না, তুমি ভাগ করো। কি করে ভাগ করবি রে ভাই?
মাঝখানে দেওয়াল দিয়ে দেওয়া যাবে? কথা বলে না, যাবে? যাবে না। কি করি, ভাগ করবি রে ভাই? তখন উসমান বলছে, ভাই তুমি দুদিন পানি বিক্রি করবে, যা টাকা পাবে তোমার, দুদিন আমি বিক্রি করব, যা টাকা হবে তা আমার। তাহলে ঝামেলা মিটলো কিনা? এবার যেদিন মুনাফিকের পালা, টাকা লাগছে, উসমানের যেদিন পালা, উসমান বলে দিয়েছে, ও মদিনার গরিবেরা, বড় লোকেরা, টাকাওয়ালারা, অভাবীরা, আমার যেদিন পালি থাকবে ফ্রিতে তুমি পানি খাও। আচ্ছা, আমার বেলায় ফ্রি, ওর বেলায় কেউ টাকাতে কিনবে? সবাই পানি ভর্তি করে ঘরে মামা করে রেখে দিয়েছে। দুদিন পরে মুনাফিক এসে বলছে, ভাই ব্যবসা ভালো চলছে না, গোটাটাই নিয়ে নাও, গোটাটাই নিয়ে নাও। উসমান আরো কিছু টাকা দিয়ে দিও, লা ভাই গোটা কোটাকে কিনে নিল। গোটা কোটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে এলান করছে, ও মদিনার গরিবেরা, অভাবীরা, আজ থেকে এই কুয়োতে পানি খেতে গেলে কোনো টাকা লাগবে না। এ ছিল বীরে উসমান। ভাই আমার, এই মসজিদের জন্য, আপনি আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য গত বছর আপনারা প্রাণ খুলে দান করেছিলেন। আজকের ময়দানে এই উঠবেন না কেউ, আধা ঘন্টা টাইম আমি চেয়েছি, তাইলে আপনাদের এখান থেকে 3000 টাকা একজন লোক আমার হাতে ধরিয়েছেন। জানি না এটা কার নাম ছিল, ফজলুল হক। 3000 টাকা একজন দিয়েছেন, ফজলুল হক। এইদিকে দেখেন, কেউ নড়চড় করিয়েন না। আমি একবার তাকবীর দিচ্ছি, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ যেন এই ফজলুল হকের দানকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। আমার একটা বদদুয়া আছে, এদিকে দেখেন, আমার একটা বদদুয়া, মানে বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা কি? আমি মুসাফা করতে খুব আগ্রহী। এই যে 3000 টাকা দিয়েছেন ফজলুল হক, ফজলু এক ঝাড়খণ্ডের আমার এক বন্ধু, যিনি হন না কেন তিনি আসেন, প্রথম দান আপনি একটু মুসাফা করে যান, ফজলুল হক। আল্লাহ যেন এই দানের জাযায়ে খায়ের দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। একজন শ্রেণী যিনি এই 3000 টাকা দিয়েছেন, এটা কে গো? ফজলুল হকটা কে আছেন? এখানে আছেন কি? কোনটা কোনটা? এখানে নাই? আল্লাহু আকবার। সামনে আসেন, আসেন, সবাইকে আসতে হবে, আমি মুসাফা করবো। আল্লাহ তুমি কবুল করে না, সকলে বলেন আমিন। আপনি পারলে দিবেন, না পারলে না দিবেন, মুসাফাটা করেন। কিন্তু আমি আজকের মাঠে আপনাদের কাছ থেকে একজন লোক, আপনাদের কাছ থেকে, এই বাবু, এই তোরা বসতো, তোরা খুব জ্বলাইছিস আমাকে। একজন আল্লাহর কোন বান্দা, আমার এখানে যারা উপস্থিত আছেন, একজন কোন আল্লাহর গোলাম, নবীর উম্মত, একটা মোটা দান, কমসে কম 10,000 টাকা দান করবেন। আমার কাছে একটা 10,000-এর খবর আমার কানে চলে এসেছে, তিনি দোয়াও চেয়ে গেছেন আমার কাছে, আমি দোয়াও করব। 10,000 টাকার দান আমি একটা পেয়ে গেছি, আমি তার নামটা একটু পরে প্রকাশ করছি। আমি 10,000-এর একটা দানই পেয়েছি। তবে আমার ফজলুল ভাই, তিনি 3000 দিয়েছেন, যদি আর কিছু পারে তো দিবে, না দিবে না দিবে, কিন্তু আমার সামনে আসতে বলেছে, একটু মুসাফা করে যান। ভাই আপনাদের ভিতর থেকে কেউ একজন 10,000 টাকা দিবেন এই মসজিদ নির্মাণের জন্য? কেউ পারবেন না আল্লাহর রাস্তায়? এত সুন্দর ফজলুল হক বলছে, ফজলুল হক নাই। হ্যাঁ, তাহলে দূরবীন দিয়ে খুঁজতে হবে। ছেলে মেয়ে কয়টা আপনার? 3টে। টাকা দিয়েছেন কয়টা? 3টে। মাশাআল্লাহ, কত চালাক গো। কিন্তু আপনার চেয়ে তো আমি আরো চালাক। আপনার স্ত্রীটাকে দিবে, স্ত্রীটাকে দিবে না। আল্লাহু আকবার। তাহলে তিনি 3 ছেলের জন্য দিয়েছে 3000 টাকা, আর স্ত্রীর জন্য দিতে হবে 1000 টাকা। তাহলে কতটি হলো? কতটি হলো? 4000 হলো। 4000। আর নিজে না বাঁচে লোককে বাঁচাতে গেলে হবে? আল্লাহ আগে বলেছেন কুয়ান ফুসাকুম, আগে নিজে বাঁচো। তাহলে আগে নিজের দিকে শুরু করতে হবে। তাহলে আপনার 5000 হিসেবেই চলে আসছে। আবার কি? আর 2000 টাকা দিবেন, লিখে দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনি বলেন আগে, আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকিয়ে ওইদিকে তাকাতে হবে না, ওরা চাইনি, আমার দিকে তাকাতে বলছি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। একটা আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ একটু জোরে বলেন, সবাই শুনবে। নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। 3 জন ছেলে 3000 টাকা, স্ত্রীকে না বললেই নয়, স্ত্রীকে নিয়ে জান্নাত যেতে হবে, তাই কি না? স্ত্রীর জন্য 1000, কতটি হলো?
4000। আর আল্লাহ কোরআনে বলেছেন কো আনফুসাকুম, আগে নিজে বাঁচো, তাহলে আগে নিজের জন্য দান করতে হবে। 3-এর জন্য 1000 হয়ে গেল 5000। সবাই বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আল্লাহর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইজান আপনাদের কাছ থেকে একজন 10,000 টাকা চাইছি। আমার কাছে একটা খবর আছে, আপনাদের একজন নিব, 2 জন নিয়ে আমি একটু দোয়া করব। আমার একজন দিলেন 5000, একটা কেউ 10,000 টাকা দিবেন। এই ময়দানে ছোট জালসা, কিন্তু জালসাকে ছোট মনে করবেন না, দানের দিক দিকে আপনারা আগিয়ে যাবেন মসজিদ নির্মাণের জন্য। আমি আর একটা অপশনের কথা বলি, আজকে যারা নিয়ে এসছেন টাকা 2000, তারা 2000 টাকা দেন, বাকিটা বাকিতে লিখে দিবেন। আপনাদের গ্রামের মসজিদে আসামের লোক আসবে না, বাংলাদেশের লোক আসবে না, আপনাদের কি মসজিদ নির্মাণ করতে হবে। ভাইজান আমার মেয়েদের কাছ থেকে কিছু টাকা অলরেডি চলে এসেছে, মা বোনদের কাছ থেকেও আমি আরো আগ্রহ, আমি আরো আবদার করব, বিনীত অনুরোধ করছি আপনাদের কাছে। একটা লোক কেউ আপনাদের কাছ থেকে পাবেন না? 4700 টাকা, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইজান আপনাদের ভিতর থেকে আর কেউ দাঁড়ান, এই রকম করে 5000 টাকা দান করবেন, এই রকম নিয়তে আসেন, একটু মুসাফা করে যান, সময়কে অপচয় করিয়েন না। আল্লাহর ঘর মসজিদের জন্য এখন যদি না পারেন আপনি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন, 1 মাসের মধ্যে দিবেন। ওই যে মাঠে ভুট্টা লাগিয়েছেন, ভুট্টাটা বিক্রি করে দিয়ে দিবেন। এত সুন্দর সুবর্ণ সুযোগ আল্লাহর ঘরের জন্য। 5000 টাকা আর কেউ পারবেন না গো? পারবেন না আল্লাহর কুলে বান্দা? এটা জলদি জলদি আসেন। 5000 টাকা এমন কোনো টাকা না, আল্লাহ রাস্তায় এই ফজলুল হকের জোড়া একজন লোক কেউ আসেন, আমি 2 নম্বরটা চাই। আল্লাহর কোনো বান্দা 5000 টাকা মসজিদ নির্মাণের জন্য দিবেন। আল্লাহর নবী বললেন উসমানের জন্য, নবীজি বলেছেন উসমান জান্নাতে যাবে। উসমান ছিলেন বীরে উসমান, সেই উসমানের মতন একজন লোক আমি পেয়ে গেছি। আর একটা লোককে দিবেন, বলেন একজন, বলেন কি হবে? এতগুলো লোক একটু চট করে দাঁড়ান ভাই, আপনারা দানবীর হয়ে দাঁড়ান, আল্লাহর রাস্তায় 5000 টাকা দিবেন, এইরকম মন মানসিকতা। আর এই গ্রামের অধিকাংশ ছেলেরাই রাজমিস্ত্রি কাজ করে, বেশিরভাগ ছেলেরাই রাজমিস্ত্রি কাজ করেন, যেটা আমি জানি আপনাদের পরিচিত। তা আপনাদের কাছ থেকে 5000 টাকা, এটি 1 মাসের ইনকাম তো নয়, 10 দিনের কামাই আপনার কাছে চেয়েছি, 10 দিনের কামাই। মিস্ত্রির বেতন 500 টাকা, 500-600 হয়ে গেছে কোথাও কোথাও। ভাইজান একটা লোক আমার কাছে পেয়েছি, আর একটা লোক কেউ পারবেন না এখানে, এমন কেউ নাই? 5000 টাকা, মাশাআল্লাহ, আসবেন না কেউ? কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। ভাই আর একজন লোক কেউ পারবেন না গো? আল্লাহু আকবার, এটা আপনারটা পুরো নাকি? মাশাআল্লাহ, তিনি 5000 টাকা পূর্ণাঙ্গ নগদেই করলেন। ভাইজান একজন ইনার সঙ্গী হয়ে আসবেন, 5000 টাকা। আমি জানি না আল্লাহ কার দান কবুল করবেন। আপনি দান দিচ্ছেন না, এটা বড় চালাকের পরিচয় নয়, বরং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আল্লাহ আপনার মালটা কবুল করছে না। মসজিদটা সবার টাকা দিয়ে আল্লাহ গ্রহণ করবে না, আল্লাহ কার টাকা নিবেন কেউ জানে না। অতএব 5000 টাকা এখন না পারবেন একটু লিখিয়ে দেন। 2 নম্বর একটা লোক একটু হাতটা বাড়িয়ে আসেন। যদি 5000 টাকা জরিমানা মনে করেন, খুব ভারী মনে করেন, আপনারা সামর্থ্য অনুপাতে আসবেন, সামর্থ্য অনুযায়ী দিবেন। এই মসজিদের জন্য আপনারা জায়গা ক্রয় করেছেন শুনতে পেলাম, আলহামদুলিল্লাহ, মসজিদ বড় হবে। আপনাদের কাছ থেকে সামর্থ্য অনুযায়ী আপনারা আসেন, 3000 দিবেন, 5000 দিবেন, যেমন যার সম্বল তেমন সে দান করবেন। আপনাদের কাছে ধরে বানে তো আর নেওয়া যাবে না। ভাই আমার পারবেন না, কেউ পারবেন না মসজিদের জন্য? আল্লাহু আকবার। ভাইজান মনটা নরম করেন, আল্লাহ রাস্তায় আসেন, 2000 দিবেন, কমসে কম তো 5000 টাকাটা আবদার, আপনি তা দান করছেন না। আপনি যদি বলেন যে আমার টাকাটা অনেক ভারী, 5000 টাকা, তাহলে আল্লাহ কোন দিক দিয়ে নিবেন আপনি নিজে বুঝতে পারবেন না। আল্লাহ কোন দিক দিয়ে নিয়ে নেবে কিছু বুঝতে পারবেন না। সকালবেলা খবর হবে আপনার মেয়েটার বুকের ব্যথা, হসপিটালে নিয়ে যাবেন রায়গঞ্জে, বলবে 50,000 টাকা লাগবে। অতএব আল্লাহ পারে কাকে কোন দিক দিয়ে নিবে নিতে পারেন না। ভাই আপনারা হতাশ করবেন না, আল্লাহর ঘরে নির্মাণের জন্য একটু আসেন, দ্বীন ইসলামকে হেফাজতের জন্য আসেন। আপনারা এখন না পারবেন পরে বাকিতে দিবেন, শুধু নামটা এন্ট্রি করে দেন। আসেন একটু আসেন, কি নাম?
মিস্ত্রি, হেড মিস্ত্রি না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাদের গ্রামের লোক তো ভালো, জানি কি নাম? মাইনুল হক। আল্লাহু আকবার। আমার বাড়ির রাস্তার ওপারে এক হেড মিস্ত্রি আছে, সেও হেড মিস্ত্রি, ওই মালদা শহরে উনি মিস্ত্রি কাজ করেন, ওনার নাম মাইনুল। সম্পর্কে আমার সম্বন্ধী হয়, তো আপনি কত বলছেন মাইনুল দাদা? 5,500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের আজকের হেড মিস্ত্রি মাইনুল, তিনাকে দাদা বলে সম্বোধন করলাম। তিনি বললেন যে আমি 5,500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। কি না ভাই? বরজাহান। মাশাআল্লাহ। কি কাজ করেন? হেড মিস্ত্রি নাকি এটা পাথরের ব্যবসা? তো এটা ব্যবসা আরো ভালো। জি আলহামদুলিল্লাহ। কত বলছেন বলে না? কত দিই? 10,000 করে দিয়ে জোড়া করে দেন ওনার। একটা 10,000 টাকা আমি বলছি, আর একটা পেলে দুটো বলে দেবো একসঙ্গে। এক টলি পাথরের দাম কত? প্রায় 5,000 সামথিং নাকি? তো নগদে কিছু দিবেন না? দেন 100 টাকা দেন, মুসাফা করালে 100 টাকা দেন। মাশাআল্লাহ। বরজাহান, এক টলি পাথর। আর আপনার কিনা নগদে দেখি কয় টাকা বাড়াইছে এখন? দোয়া করেন লাল গলা বাড়াই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 10 টাকা দেন। আর নাই? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। বরজাহান আল্লাহ দিল 200 টাকা নগদে দাও। কুল করে বাক সুবহান। এক টলি পাথর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেডা বেনামিতে কত আছে? 800 টাকা নাম দান দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এদানিকে ক্ষমা করে দিও। আম্মা, তারপরে বোনেরা মিলে। আচ্ছা, আমার আনারুল ভাইয়ের বাড়ি থেকে আচ্ছা মা বোনেরা মিলে ঝুলে 2750 টাকা, মানে 250 টাকা কম 3000 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, মানে 250 টাকা দিবে আর কি, বুঝতে পারা যাচ্ছে। মানে 250 টাকা দিলে 3000 টাকা হয়ে যাবে। তো আর 250 টাকা দেখো বাড়িতে গেলে পাওয়া যাবে। মা বোনেরা মিলে ঝুলে দিল আল্লাহ 250 টাকা দান, 750 দান অনুপাতে আল্লাহ নাকি যেন পান। আরো 800 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এটা নিকে বিপদে ফেলো না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাই আসেন, এরকম করে দিবেন আপনারা। কেউ সিমেন্ট দিবেন, কেউ পাথর দিবেন, কেউ বালি দিবেন, কেউ 2000, কেউ 5000 টাকা দিবেন। আল্লাহর রাস্তায় আসেন ভাই। কে 1000 টাকা বলছিলেন গো? হায়াত আলী। কোনটা হায়াত আলী গো? আসেন আল্লাহর রাস্তায় আসেন। আপনি যা দিবেন আল্লাহর রাস্তায় আসেন। হায়াত আলী 1000 টাকা দিবেন বলেছেন। এটা মুসাফা করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। গোলাম রব্বানি 1000 টাকা। আচ্ছা, গোলাম রব্বানি কোনটা? চলে গেছে। আচ্ছা, কত? 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। গোলাম রব্বানি আল্লাহ গো দিল 1000 টাকা দান কবুল করো সুমি দয়াবান, আমিন আমিন। গোলাম রব্বানি নাই না? আচ্ছা, আপনি হায়াত আলী কত দিয়েছেন? 1000 টাকা। কি কাজ করেন আপনি? মিস্ত্রি মানুষ, 1000 টাকা দিলে হবে? আমি চাই যে আপনারা খুশি মনে দান দেন। ওই যে আমার ভাইজান দিলে এক টলি পাথর, আর কিছু বলার নাই। তা আপনারা মিস্ত্রি মানুষ, আপনাদের বেতন কত আছে? 500 না 600? 500। তো 500 করে হলে দুদিনের দাম হয়েছে। কমসে কম তো ভাই 5,000 টাকা করেন, পারবেন না? দেখেন চেষ্টা করে। একবারে না পারবেন 5 বারে দিবেন। আর 500 টাকা দিবেন। তাহলে আগে দিয়েছেন 1000, এখন দিবেন আর 500, তাহলে 1500 হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। লিখে দেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হায়াত আলী নামে দেখো 1500 দান অনুপাতে আল্লাহ নাকি যেন পান। আরো 100 দিল, নাম তোমারও রাখেতে দিল দান। এই দান কবুল করো তুমি দয়াবান। 100 দান দিল। 1000 টাকা। আচ্ছা, আপনি কি না? আশরাফ আচ্ছা, মোহাম্মদ ফারুক তোমার বাবার নাম? আচ্ছা, তিনি দিয়েছেন। তোমার বাবার দাম তো 1000 টাকা। তোমারটা বাপটা একসাথে। তো তোমার 1 লারি দাম তো 1000 টাকা হয় না। আল্লাহু আকবার। মোহাম্মদ ফারুক মানে তারা বাপ বেটা মিলে বলছে 1000 টাকা। কি কাজ করো তুমি? আচ্ছা, তো 1000 টাকা খুব কম হয়েছে। 1000 টাকা খুব কম হয়েছে। বাপ বেটা মিলে 1000 টাকা। আপনারা কি বলছেন? কম হয়েছে না গো? কম হয়েছে না? 1000 টাকা করে দেন। বাপ বেটা মিলে করে 500 টাকা তাহলে 1500 হলো। তা তো মিললো না তো। আর 500 দেন, আর 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো বাপ বেটা মিলে আল্লাহ দিল 1500 দান অনুপাতে আল্লাহ নাকি যেন পান। কত আছে বাবু?
কত আছে? 500। কি নাম তোমার? হবিবুর রহমান। আল্লাহ দিল 500 টাকা দান। দান আল্লাহ কবুল করো। তুমি দয়াবান। তরিকুল নামে দেখো দিল 500 টাকা। আল্লাহ তুমি তার উপর হয়ে যাও শাখা। যে আসাতে যে নিয়তে দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। 500 টাকা একজন দিয়েছেন 500 টাকা, একজন 100 টাকা, আরেকজন দিয়েছেন 200 টাকা। মিলিয়ে ঝুলিয়ে দেখো 800 তো দিল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল। এতগুলো দান দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। আমিন আমিন আমিন। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ডাকছে রে তো কেওয়ার মাঝি, ওর মাঝি নবী কমলে ওয়ালা রে। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। মা বাপকে তুই বাস রে ভালো, আল্লাহ তোরে বাসবেন ভালো। যেদিন হইবে রে তোর ভবের বেলার পালা। ভাই 1000 টাকা করে দেন, 1000 টাকা করে। 1000 টাকা দিবেন এরকম নিয়তে আছে। 1000 টাকা দান করবেন। আচ্ছা উনি ওইখানে দান কেন চাইছে গো? ওনাকে ঘুরিয়ে পাঠান, এদিকে চলে আসছেন, আপনি চলে আসেন। আপনাকে দিবে না কেউ, তখন আপনাকে পরে ফের মেরে দিবে, তখন আপনি ঝামেলা হয়ে যাবে। চলে আসছেন আপনি, আপনাকে চাইতে হবে। 1000 টাকা আল্লাহ রাস্তায় আসেন, আসেন আমার কাছে আসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, বসেন, আসেন আল্লাহ রাস্তায় আসেন। আচ্ছা মা বোনেরা, আপনারা অনেকগুলো 4000-এর উপরে দান দিয়েছেন। এরপরও আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, মায়েদের দানটা খুব ভালো দান। মা বোনেরা আপনারা দান এইভাবে করতে থাকেন। টাকা পয়সা যদি না দিতে পারেন আমার মায়েরা, কমসে কম একটা গয়নাগাটি দেন। একটা গয়নাগাটি পাঠান আল্লাহ রাস্তায়। আপনারা কমসে কম 1000 টাকা করে আপনাদের কাছে। আচ্ছা ভাই, বিলাসপুর এই গ্রামের লোকেরা 1000 টাকা করে পারবেন না? 1000 টাকা, 1000 টাকা চেয়েছি আপনাদের কাছে, বেশি নয় 1000 টাকা। একটু তাড়াতাড়ি আসেন। 1000 টাকা আল্লাহ রাস্তায় তাড়াতাড়ি। রহমত আলী 1500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। রহমত আলী নামে আল্লাহ কোথায় গো ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোর রাখে 1500 দিয়ে গেল দান। দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। আমিন আমিন আমিন। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কিনু দাম। 1000 ময়না উড়ি গলে নাই কোনো দাম। জীবন আছে কিনু দাম। আসেন ভাই আমার, একটা করে 1000 টাকা দিবেন, এটা কেউ বাদ যাবেন না। এটা আমার বিনীত অনুরোধ। একটা করে 1000 টাকা আল্লাহ রাস্তায় আসেন, আমার কাছে আসেন। আসেন, কি নাম আপনার? মাহতাব। কি কাজ করেন আপনি? মুসাফা করেন, ছোট মোটো। আচ্ছা যাক, তিনি দিয়েছেন 1000 টাকা আর 1 বস্তা সিমেন্ট লিখে দেন। এদিকে দেখেন, এদিকে 1 বস্তা সিমেন্ট লিখে দেন। দেখেন আলহামদুলিল্লাহ, মাহতাব আলী 1 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ তাআলা মান করে দাও খাঁটি, কবুল করো বাক সুবহান। আমিন আমিন আমিন। ভাই খুশি হয়ে দিবেন। 1000 টাকা করে চেয়েছি, মাহতাব আলী তার 1 নম্বর চলে এলো। 1000 টাকা 1 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ তাআলা মান করে দাও খাঁটি, কবুল করো বাক সুবহান। আমিন আমিন আমিন। আসেন ভাই আমার, জলদি জলদি আসেন। একটা করে 1000 টাকা মা বোনেরা আপনারা দিচ্ছেন, দিবেন। আমার মায়েদের অনুরোধ করছি, যদি টাকা পয়সা না থাকে কমসে কম একটা করে আংটি দেন, একটা করে গয়না দেন। আল্লাহু আকবার। একটা করে আংটি কমসে কম দিয়ে পাঠান, আল্লাহ রাস্তায় দিয়ে পাঠান। আমি একটু দোয়া করে। আরেকজন 50 টাকা, আরো একজন দান দিল 50 টাকা, নাম বল 60 টাকা দান দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন।
40 বছর কান্দি ঘুরে হাবিয়ে জঙ্গলে হাকাতু করাইছিল আল্লাহ আরাফা ময়দানে 40 বছর কান্দি ঘুরে হাবিয়ে জঙ্গলে হাকাতু করাইছিল আল্লাহ আরাফা ময়দানে। ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা করে 1000 টাকা ভাই, যদি তাও না পারেন তাহলে আপনাদেরকে আর কি দিয়ে বুঝাবো। একটা 1000 টাকা খুব ভারী টাকা নয়, কাউকে জোর করে নিতে হবে না। দান মন খুলে নিয়ত পরিষ্কার করে করতে হবে, নেকির আশায় করতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? 500 টাকা। কি নাম? মোহাম্মদ মুস্তাফা। মোহাম্মদ মুস্তাফা। কি কাজ করেন? ছোট মোটো ব্যবসা করেন। সিমেন্ট দিয়ে দেন ভাই, আস্তে আস্তে দিয়ে দেবেন। একটা করে সিমেন্ট নেন। হ্যাঁ, ওটা সিমেন্ট লিখে দেন। যান। ও কেটেলে? হ্যাঁ, তাহলে ওটা 500 দিয়েছে, তাহলে 500 টাকা তাহলে আজ 1 বস্তা সিমেন্ট লিখে দেন তো। কি নাম? মোহাম্মদ মুস্তাফা। মোহাম্মদ মুস্তাফা। মুস্তাফা করো। আমার বড় দাদার নাম মুস্তাফা। 100 টাকা দাও। জি, ছেড়ে যাবে না? আমার বড় আব্বার বড় ছেলে, আমাদের বংশের বড় ভাই, আমরা 12 ভাই। বড় ভাইয়ের নাম হলো গোলাম মুস্তাফা। আমার বড় ভাই। 100 টাকা দাও, তাহলে 600 টাকা হয়ে যাবে। দাও, আল্লাহ রাস্তা দাও। মাশাআল্লাহ, নারে তাকবীর। মুস্তাফা ভাই, ওটা 600 টাকা করে দাও। আর ওটা 1 বস্তা সিমেন্ট মাটি করে দাও। আল্লাহ তাআলা করে দাও, খাঁটি কুল করবা। সুবহান, আমিন আমিন আমিন। এটা কি দিয়ে কে দিল? এটা কি নাম ভাই? নাসিম, নাসির উদ্দিন। কি কাজ করো? টাইলস। কোথায়, দেশে না বিদেশে? বাপরে বাপ, বিয়ে শাদী হয়েছে? ছেলে মেয়ে কয়টা? আচ্ছা, একরামুল হক দিয়েছে 1000। আচ্ছা, নাসির উদ্দিন, তিনি টাইলসের কাজ করে, বেতন কত? 1000 টাকা। তো কত দিয়েছো তুমি? 500। তো একদিনের বেতনও তো দাওনি তুমি গো। আল্লাহু আকবার। নাসির ভাই, আর 1000 টাকা করে দাও। আল্লাহ রাস্তা আর 500 দিয়েছো, 500 দাও, তাহলে 1000 টাকা হয়ে যাবে। ফোন পেতে নাকি? আচ্ছা, আল্লাহু আকবার। ওই আরিফ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1 ব্যাগ সিমেন্ট বাটি করে দাও। ওটা আস্তে আস্তে দিবে। একটা সিমেন্ট 1 বস্তা, 1 বস্তা দিয়ে একটা সিমেন্টের বস্তা চাইছে নাসির ভাই। দেখার চেষ্টা করে, এখন লাগছে না, ওটা পরে দিবে। 400 টাকা দাম আছে, বাকি তো হলো। তো সিমেন্ট তো বাকি দিয়ে হবে, সিমেন্ট কেন করা হয়? মাশাআল্লাহ, 700 টাকা। মাশাআল্লাহ। আপনার নাম কি ভাই? শাহজাহান। বাপরে, শাহজাহান মানে বাদশাহ। শাহজাহান মানে বাদশাহ। তো শাহজাহান বাদশাহ যদি 700 টাকা দেয়, তো গরিব মানুষ কত দিবে? তো আর 300 টাকা বাকিতে কেন লিখে দেবে না? হ্যাঁ, আর 300 টাকা লিখে দাও, 1000 টাকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শাহজাহান আল্লাহ দিয়েছে 700 টাকা, আর 300 টাকা বাকিতে আল্লাহ 1000 টাকা। ছোট ছেলে আল্লাহ মিজানুর নামে আল্লাহ দিয়ে 50 টাকা দান। না, আল্লাহ কবুল করো। তুমি তো আমার কি নাম ভাই? সারিকুল। নারে তাকবীর। 1000 টাকা। কি কাজ করো? রাজমিস্ত্রি। 600 টাকা না 500? 500। তো আমাদের দিকে এখন 600 হয়ে গেছে, এদিকে 500। আমি দোয়া করবো এদিকে যেন 600 হয়ে যায়, 700 হয়ে যায়, আর বেশি হয়ে যাবে। তো রাজমিস্ত্রি মানুষ এদিকে ভাই মানুষের, তিনি এই ভাইজান দিচ্ছেন 1000 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট লিখে দেন। মিস্ত্রি মানুষ, এটা 2 মাস পরে লাগলে দিবেন, না তো পরে দিবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সারি কি বললেন যেন নাম? সারিকুল। আমার ভাই সারিকুল, আল্লাহ গো 1000 টাকা দান, 2 ব্যাগ সিমেন্ট মাটি আল্লাহ তাআলা ইমান করে দাও, খাঁটি কবুল করে বাক। সুবহান, আমিন আমিন আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের করবা সোনা? জীবন প্রদীপ নিমিয়ে যাবে, আশা মিটবে না। জীবন চেরাগ ফুরিয়ে যাবে, আশা মিটবে না। আসলেতে সবই ফাঁকি, কবর তোর যে ঠিকানা। এই দুনিয়ায় আশা মিটবে না। ভাই, আবার 1000 টাকা করে অনেকেই দিলেন, অনেকেই কিন্তু এখনো বাড়িতে বসে আছেন, অনেক লোক আসেনি, বাইরে ঘোরাঘুরি করছেন। ভাই আমার, 1000 টাকা, বেশি টাকা চাইনি। 1000 টাকা মনে করেন আমি আল্লাহকে দিয়ে দিলাম, দিন ইসলামের খাতিরে দিয়ে দিলাম। এইরকম 1000 টাকা কেউ দিতে পারবেন?
50 কেজি ভুট্টা 50 কেজি ধান। কি নাম কি নাম? হবিবুর রহমান মেম্বার। 1 কুইন্টাল ভুট্টা, না 50 কেজি ভুট্টা 50 কেজি ধান। আচ্ছা 50 কিলো ভুট্টা আর 50 কিলো ধান। হবিবুর মেম্বার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। 50 কিলো ধান আর তার সঙ্গে ভুট্টা দিল দান। এই করে করে মাওলা 2 বিতে দান। যে আশাতে যে নিয়তে দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন আমিন আমিন। আসেন, এরকম কেউ যদি ধান লাগাতে চান, ভুট্টা লাগাতে চান, একটু লিখিয়ে দেন আল্লাহর রাস্তে ভাই আমার। ফসলা দিয়ে আপনি লাগাবেন, না পারবেন 1000টা টাকা অন্তত 1 বস্তা করে হলো সিমেন্ট লিখিয়ে দিন, এই মসজিদের কাজে লেগে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসেন, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অনেকেই দিলেন, অনেকেই বাকি আছেন, তবে যিনারা এখনো দেননি, এ দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান বলে আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে দিবি না দিলে ফকির হয়ে যাবে। আল্লাহর রাস্তায় আছে, যা পারবেন দেন আল্লাহর রাস্তায়, সবাই দেন, মিলে জুলে দেন। সবাই মিলে জুলে করলে কাজটা বড় হবে। জি, আচ্ছা, কাদের কাদের নাম আমাকে বলো, কাদের নাম দেন, আমি একটু দোয়া করি। দেন নামগুলো বলো। হাসিবুর রহমান 1 ব্যাগ সিমেন্ট, ফরজেন 2 বস্তা সিমেন্ট, শফিকুল 1 বস্তা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন দিলেন 500 টাকা দান। দান আল্লাহ কবুল করো তুমি দয়াবান। দোয়া দিব কত, এ দানিকে দিও বলো তোমার মনের মতো। আমিন আমিন। কে আছে রে? কি নাম বাবু? আচ্ছা, হ্যাঁ, ওটা চলে। আমার খাবির উদ্দিন ভাই, তিনি দিয়েছেন 500, আর একটা ছোট ছেলে দিলেন 100। আচ্ছা খাবির ভাই, একটু মুসাফা করে যান, আপনি কমই দিবেন, মুসাফা করে যান, আমি আপ জোরাজুরি করবো না। আসেন, আল্লাহ রাস্তায় আসেন। আপনি টাকা দিলেন 500, টাকা নাই, তাহলে সিমেন্ট লিখে দিন, 2 বস্তা সিমেন্ট লিখে দিবে পরে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খাবির উদ্দিন আল্লাহ দিল 500 টাকা দান, 2 ব্যাগ সিমেন্ট মাটি, না 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 2 ব্যাগ, ওটা 800 টাকা দাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান, ও গো আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচায়েছো প্রাণ, ও গো আল্লাহ দয়াবান, আমি গাই তোমারি গান। এই আলাদা ওটা আব্দুর রৌফ হবে নাকি? আব্দুর রৌফ হবে। তো আপনাদের গ্রামে অতিথি হিসেবে, মেহমান হিসেবে আমাদের সুপরিচিত আব্দুর রৌফ, তিনি মালদা থেকে এসেছিলেন মেহমান হিসেবে। তিনি আপনাদের মসজিদকে ভালোবেসে তিনি 10,000 টাকা অনুদানের কথা বলে গেছেন, দোয়া চেয়েছেন। তো নাসিমও 10,000। আচ্ছা, আমাদের বন্ধু ভাই সবই তো, নাসিম সঙ্গী আমাদের বন্ধু, তিনিও 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তারা যে নিয়তে দানগুলো দিয়ে গেছেন, বলে গেছেন, আল্লাহ তিনি আল্লাহ যেন তাদের দানকে কবুল করে নাই। সকলে বলেন আমিন। তাহলে 10,000 টাকা 2 জনের ঘোষণা অন্য গ্রাম থেকে পেয়েছে, আলহামদুলিল্লাহ। 50 কেজি ভুট্টা আর 150 টাকা। কি নাম? ইব্রাহিম। ইব্রাহিম। 50 কিলো ভুট্টা আর 150 টাকা নগদে দান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসেন, আল্লাহর রাস্তায় আসেন ভাই। আচ্ছা আসেন, যারা বাকি আছেন আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাসতে হাসতে চলেছে গো। কি নাম ভাই? মোহাম্মদ বিশু। কি কাজ করো? রাজ মিস্ত্রি। মিস্ত্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছেলে মেয়ে কয়টা? মারা গেছে। আল্লাহ তুমি তার ক্ষমা করে দাও। আল্লাহ যে উদ্দেশ্য নির্ধারণ করছে আল্লাহ। আচ্ছা, এদিকে মুনি সাহেব, এদিকে দেখেন। আচ্ছা, রাজমিস্ত্রি মানুষ যদি 500 টাকা দেয় তাহলে মসজিদ হবে? কম আছে এবছরে? এইবার কম দেখেন, কাজকর্ম সবসময় তো একরকম যাবে না। তো যাই হোক, কথা যে আমার ভাই দিয়েছেন মোহাম্মদ বিশু, তিনি দিলেন 500 টাকা।
আর নগদ আর কিছু পারা যাবে না, টাকা দিয়ে আসুনি, সিমেন্ট লিখে দাও, লেখেন যান লিখে দিন। না না 2 বস্তা না, আলহামদুলিল্লাহ মিস্ত্রি মানুষ 2 বস্তা লাগবে, পরে দিবে এটা তুমি আস্তে আস্তে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু বারাকাল্লাহ। মোহাম্মদ বিসমিল্লাহ 1 বক্স সিমেন্ট মাটি দিলে, তার সঙ্গে 500 টাকা ডাক। কোনটা হিকমত আলী? ওই হিকমত ভাই আপনি? আল্লাহু আকবার, একটু সামনে আসেন। নারায়ে তাকবীর। এ দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা তাহলে আমার আজ একটু সামনে আসেন। হিকমত আলী, তো তিনি এখন অলরেডি 6000 টাকা, এদিকে আছেন। আচ্ছা শুনুন, ইনি গত বছর যা দিয়েছিল, তো তিনি দিয়েছেন 6000 টাকা। তো কথা হয়েছে যে আপনি কি কাজ করেন? দোকান। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বাস হয়ে গেছে, ইশারাতেই কাফি হয়ে গেছে। তো 10000 পূরণ হইতে বাকি আছে, 4000 টাকা ওটা লাগবে। আপনারা কি বলছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। কত বছর 10 দিয়েছিল? 10, তাহলে 10100 টাকা লাগবে। সবকিছুর দাম বাড়ছে, 10100 টাকা করে দেন জান। আর 4100 টাকা দেখেন, 4100 টাকা বাকি, 6000 টাকা নগদ। মাশাআল্লাহ, 10100 তো হিকমত আলী দান। দান অনুপাতে আল্লাহ নিকি যেন পান। দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। গুটিয়ে দাও, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। বাস এটা আচ্ছা, এটা আচ্ছা এটা গুটিয়ে দাও তো। আচ্ছা